ঠিক আছে। আচ্ছা, আজকে কি কি পড়াবো বললাম তাহলে? কি কি পড়াবো? এই ইনস্টল কনফিগারেশন, অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো, আর এটার এগুলোর উপর কিছু কাজ করা যেগুলো আমাদের বেসিক আইটি সাপোর্ট বা এমনি বেসিক যেগুলো আমাদের মধ্যে লাগে ওগুলো, আর এদের বেসিক কিছু ট্রাবল শুটিং। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলছি? শুরুতে প্র্যাকটিক্যাল, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল হবে। ঠিক আছে। কোনটা কি কি দেখবো আমরা? মাইক্রোসফট অফিস, অফিস ইনস্টলেশন, মাইক্রোসফট ভিজিও। ভিজিওটা আমাদের অফিসের লাগে কাজ, বুঝছেন? আমি দেখবো কি, দেখলে বুঝবো কিসের সফটওয়্যার। আপনি ভিজিও কাজ করছেন আগে? ভিজিওতে কাজ করছেন? দেখলেই বুঝবেন লাগে। ঠিক আছে, বিভিন্ন ড্রয়িং এটা ওইটা লাগে, কারণ আমরা সবাই তো অটোকেট পারি না। পারি অটোকেট? পারি না। শর্টকাট ভিজিওতে অনেক কিছু করা যায়। তারপরে বিজয়, আপনারা বললেন বিজয়, আর সাথে অভ্রটাও দেখাবো। ঠিক আছে। সি ক্লিনার আপনারা হয়তো দেখে, উইন্ডার সবার আগে দেখবো, কারণ আমরা ইন্টারনেট থেকে নামাইলে কি আসে? জিপ ফাইল আসে, তাই না? আমরা উইন্ডারটা সবার আগে ইনস্টল দিব। আর পিডিএফ নিয়ে যত সফটওয়্যার আছে এগুলো দেখবো। ঠিক আছে। ফ্ল্যাশ প্যাড, আরও অ্যাপ্লিকেশন যে প্রায় ডেইলি হয়তো দেখা যাবে এটা ওইটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমাদের কাজে লাগবে, ইনস্টল দিব, কাজ করবো। ঠিক আছে। তাহলে আমরা শুরু করবো কি দিয়ে? হ্যাঁ, আমরা শুরু করবো, আমরা ভার্চুয়াল মেশিনে যাই, দেখি আমার সফটওয়্যারগুলো আসছে। আমি কিন্তু সফটওয়্যারগুলো শেয়ার করে ফেলছি, দেখছেন আমার শেয়ার ফোল্ডার চলে আসছে। আমি এখন কপি করার দরকার নেই, এখন থেকে ডাইরেক্ট কি করবো? আচ্ছা, ডাইরেক্ট এখান থেকে আমার যে সফটওয়্যারে, আমি যে ডেস্কটপে সফটওয়্যার রাখছিলাম না, চলে আসছে। ঠিক আছে। ডাবল ইনস্টল দিই। এগুলো কি ডট ইএক্সি না? ডট ইএক্সি আমি এটা কি করছি? ফোল্ডার অপশন থেকে দিয়ে রাখছি, তাই না? ফোল্ডার অপশন থেকে, তাই না? আচ্ছা, ইনস্টল দিই, দেখি কি অবস্থা বলে। কি কি এগুলো সবগুলো কিন্তু কি ফাইল? কম্প্রেস করা। ঠিক আছে না? আইএসওটা আমি দিব সিলেক্ট করে, তাহলে সিলেক্ট করে দিলে তাহলে ডট আইএসও যেগুলো আছে ওটাও সে এক্সট্রাক্ট করতে পারবে। ঠিক আছে, সবই কম্প্রেসড ফাইল, ঠিক না? দিয়ে দিলাম, তাহলে ওকে দেই, দিয়ে আচ্ছা ডান। নিশ্চয়ই সবগুলো হয়ে গেছে, তাই না? এবার আমরা উইন্ডার দিয়ে কি কাজ করতে পারবো না পারবো। সবার আগে কথা হচ্ছে উইন্ডার কিসের সফটওয়্যার? হ্যাঁ, জিপ আর আনজিপ। জিপ মানে কি? কম্প্রেসড করা আর আনজিপ করা, ঠিক না? কম্প্রেস করলে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট জিপ কিভাবে করতে দেখাবো। ধরুন এই দুইটা ফাইল জিপ করবো, ওইটাতে আইসো ছোটো ছোটো দুইটা ফাইল জিপ করি। এই দুইটা ছোটো ছোটো ফাইল না, ডু পিডিএফটা, হ্যাঁ, তিনটা ছোটো ফাইল জিপ করবো। কীভাবে করবো? অ্যাড টু, আচ্ছা অ্যাড টু আর্কাইভ কি দিব? ইনস্টল তো হয়ে গেছে, তাই না? বেসিক ইনস্টলেশন একটু আর্কাইভ দেই, ইনস্টল করে তারপর করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু আর্কাইভ দিয়ে যে কোনো একটা নাম দিব, ধরেন কি স্মল ইম্পর্টেন্ট সফটওয়্যার, ইম্পর্টেন্ট সফটওয়্যার। এগুলো পাই তো আমরা নাকি? স্যার পিকচার তো জিপ করা যাবে কি মানে ফটো আর কি। হ্যাঁ, সবই জিপ করা যায়। তাহলে আমি এটা রার ফাইলে রাখবো না জিপ ফাইলে, যেটা রাখি? ঠিক আছে, দেই ওকে। হ্যাঁ, তিনোটাই আবার জিপে চলে গেছে। কই, কোথায় জিপে গেছে বলেন তো? এই যে ইম্পর্টেন্ট সফটওয়্যার, দেখছেন? লাইসেন্স করা নেই দেখে, যে তিনটাই একসাথে চলে আসছে। তাহলে আমি দেখেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ফাইল যদি আমি কপি করতে যাই পেন ড্রাইভে, টাইম নষ্ট হয় না? আমি জিপ করে পাঠাই দিই, সুবিধা। ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমার এটা করলাম জিপ, তাই না? আচ্ছা, এটা ডিলিট করে দিই, লাগবে না কাছে। এরপর আমার কাজ কি? উইন্ডোজ ইনস্টল করছি, যত জিপগুলো আছে সবগুলো কি করা? রান করা, ঠিক না? শুরুতে কোন সফটওয়্যার দেখাবো বলেন? সি ক্লিনার। সি ক্লিনার কীভাবে নেট থেকে নামাবেন জানেন তো নাকি? ঠিক না? আমরা কি জানি ফাইল ইম্পোতে মোটামুটি সব ফ্রি সফটওয়্যার থাকে মোটামুটি। আর যদি ডেমো থাকে, ট্রায়াল বা এগুলো থাকে, বুঝবো। তো সি ক্লিনার একটা ফ্রি সফটওয়্যার দিব, সার্চ। এই ফাইল ইম্পো থেকে আসছে, এই যে ফাইল ইম্পোতে আসছে, সিম্পল ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এখানে ফাইল ইম্পো থেকে ডাউনলোড করতে কোনো ওই অ্যাড এটা ওইটা কিছু লাগে না। ঠিক আছে, কোথাও পেজ রিডাইরেক্টও করে না, অন্য কোনো বিজ্ঞাপনও দেখায় না আমাকে। ঠিক আছে, এই যে ডাইরেক্ট ডাউনলোড। আপনারা প্র্যাকটিস করলে আপনারা ট্রাই করে নিয়ে, হ্যাঁ। একটু সি ক্লিনারটা ইনস্টল দিয়ে দেখি কি অবস্থা। কাস্টমাইজ কি দিব আমি? আচ্ছা, এখানে দেখেন তো অপশনাল কি বলছে? ইনস্টল গুগল ক্রোম অ্যাজ মাই ডিফল্ট ব্রাউজার। কিন্তু দ্বিতীয়টা কি বলছে? একটা টুলবার ইনস্টল করবে বলছে। আমি যদি টুলবার ইউজ করতে থাকি, এবং আরও অনেক সফটওয়্যার আছে, টুলবার ইউজ করলে দেখা যাবে ব্রাউজারে টুলবারে ভর্তি হয়ে যায়, ঠিক না? তাহলে আমি এগুলো দুইটাই উঠাই দিই নাকি? উঠাই দিলাম। কাস্টমাইজে গিয়ে দেখি তো এরকম আরও কোনো কিছু আসছে কিনা। না, ঠিক আছে। কাস্টমাইজে গিয়ে দেখলাম আমার আর কোনো কি নাই, এরকম টুল ইনস্টল করতে চাবে না সে। ঠিক আছে, আমি খুব কেয়ারফুলি এগুলো দেখবো। কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় চেকমার্ক দেওয়ার আগে দেখবো এটা কি লাইসেন্স এগ্রিমেন্ট নাকি আমার কোনো
আজ টুলবার আছে, বিভিন্ন ধরনের টুলবার আছে, এগুলো যাতে ইনস্টল হয়, তাহলে এবার ইনস্টল দেই, ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, ভিউ রিলিজ নোট আমার দেখার দরকার নাই, এটা দেখতে গেলে আমার আবার ওয়েবসাইটে নিয়ে যাবো। রান ক্লিয়ার দেই, ঠিক আছে। দেখি রান ক্লিয়ার আসছে। হ্যাঁ, তো ইন্টারফেসটা কি বুঝতেছেন? কি উইন্ডোজ 7 আলটিমেট 32 আর কোর i5 সিপিইউ, ঠিক না? সিপিইউ এটা তো ইয়ারই ব্যবহার করছে, হোস্টেরটা ব্যবহার করছে, তাই না? এখানে দেখেন তো উইন্ডোজে কি কি ক্লিনার আছে, ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে এগুলো কি আপনার না? তাহলে আমি ইন্টারনেট এক্সপ্লোরারে ঢুকি তো। ইন্টারনেট এক্সপ্লোরারে ঢুকলাম, গুগলে ঢুকলাম, তাই না? এই যে গুগল আসতেছে, গুগল ক্রোমটা কি ডাউনলোড করে নিব? পারেন আপনারা? আচ্ছা, গুগল ক্রোমটা এগুলো আমরা অফলাইন না দিয়ে আমরা এগুলো কি অনলাইন ছোট একটা ফাইল নামে বাকিটা আপডেটেড যত কিছু আছে সব মিলাই সে ইনস্টল করে, ঠিক না? ঠিক আছে, অফলাইন গুগলও আছে, বাট অনলাইনে ইনস্টল করলে একদম আপডেটেড লেটেস্টটা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমরা কি করব, গুগল ক্রোমটা ইনস্টল দিয়ে দিব। অনেক সময় নেই, একবারে এক্সেপ হয়ে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যায়, একটু হয়ে যাবে, সময় লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এটা কাজ করবে এটা। আচ্ছা, তাহলে আমরা এখন এটাতে কি কি ব্রাউজ করলাম? গুগল ক্রোমেতে ঢুকলাম না, হিস্ট্রিতে জমা হয়ে গেছে না? দেখি তো আমার হিস্ট্রিটা কোথায় আছে। স্লো না? আমি আরেকটা পত্রিকায় যাই, দেখি তো। নেটে ঢুকতেছি না, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের হিস্ট্রিতে যাবো আমি। টুলস ডিলেট ব্রাউজিং হিস্ট্রি আসছে কেন? আচ্ছা যাই হোক, হিস্ট্রি এগুলো বিভিন্ন লিংক সেভ করে রাখলে আমরা এই যে যখন আপনারা দেখেন এখানে হিস্ট্রিগুলো আসছে না, এই মাত্র যেগুলো ঢুকছি আমি গুগল অথবা আসবে যেহেতু ঢুকছে, ঠিক না? হিস্ট্রিগুলো আমি হিস্ট্রিগুলো কিভাবে কাটি দেখেন, এখানে যে কি আসছে দেখেন তো। তারপর আমি আরেকটা কাজ করি, যেমন আরো কিছু ফাইল, এই যে শর্টকাট ফাইল, এই শর্টকাট 3টা ফাইল আমি এগুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, রিসাইকেল বিনে গেছে না? এখন দেখেন সি ক্লিনার দিয়ে আমি কি করলাম দেখেন, সিস্টেমের কি করলাম, রিসাইকেল বিন উল্টি করে দিই, ঠিক আছে? দেখেন তো, রান ক্লিনার দিই, ওকে দিই, দেখেন ক্লিয়ার হয়েছে। তাইলে আমি যদি এখানে আপনার যত সিস্টেম আছে, টেম্পোরারি ফাইলস, ক্লিপবোর্ড, মেমোরি, ডাম্পস, যতগুলো আছে, যত কিছু আছে, আমি যদি এগুলো সব টিকমার্ক দিয়ে রান ক্লিয়ার দিই, সবগুলো ডিলিট হয়ে যাবে। একটু পিসিটা একটু কী হবে, ফাস্ট কাজ করবে, এটি ঠিক আছে কথাটা? রান ক্লিয়ার আপনাদের স্মার্টফোনেও আছে কিছু সফটওয়্যার, ঠিক না? সি ক্লিনারই আছে। আচ্ছা, তারপরে আমরা উইন্ডোজ এক্সপ্লোরার দেখি হিস্টোরি ফাইলগুলো, হিস্টোরিগুলো ডিলিট করতে পারি কিনা? কি চায়? রেজিস্ট্রেশন নাম্বার চাই না, সিকিউরিটি চাবে না। দেখেন তো ক্লিন কমপ্লিট করছে, দেখি তো এখানে পাই কিনা। আচ্ছা, সবগুলো ইয়ে করি, হিস্ট্রি থেকে ডিলিট হয়ে গেছে, বাট হয়তো শর্ট এগুলো রয়ে গেছে, ঠিক আছে? রান ক্লিয়ার দেই। আচ্ছা, কি পরিমাণ ফাইল ডিলিট করছে, 13 মেগাবাইট রিমুভ করছে, এটা দেখাইলো। হিস্ট্রি মনে আছে গুগল ক্রোমের হিস্ট্রিটা ডিলিট করতে দিয়েছে, ইন্টারনেট এক্সপ্লোরার ডিলিট করতেছে, ইন্টারনেট এক্সপ্লোরার তো ডিলিট করলাম। আচ্ছা, হিস্ট্রি ডিলিট হয়েছে, হিস্ট্রিতে এখান থেকে দেখা যায় কি? আচ্ছা, আমরা একটা দেখি, কি বলে, ক্রোমটা নামুক, ক্রোমটা ইনস্টল হোক, তারপরে দেখি ক্রোমেরটা দেখি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি,
তারপর আরো কিছু যদি আমি অ্যাপ্লিকেশন নামাই, যে উইন্ডোজ ইনস্টল করলাম, তাই না? এই যে উইন্ডোজ আসছে এখানে, হ্যাঁ উইন্ডোজ, তারপর যত আরো যদি সফটওয়্যার ইনস্টল করি না, মাইক্রো এমএস অফিস যদি ইনস্টল করি না, তাহলে এমএস অফিসের গুলা আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা সিক্রেট গেস্ট হোস্টে আমরা ইনস্টল করি, ঠিক আছে? ওখানে দেখাতে সুবিধা হবে, তাই না? নাকি সিক্রেট না তো আপনার কাজ করছেন নাকি? সমস্যার কথা না। হুম, আচ্ছা তানভীর ভাই যেটা গ্রুপে কি দেওয়ার কথা দিছে হ্যাঁ এই যে এখানে দেখেন, আমরা যদি এখান থেকে অ্যাপ্লিকেশনে যে যদি ক্রোমের হিস্টোরিগুলো, এই যে দেখেন ক্রোমের হিস্টোরি আছে না, এই যে ঠিক আছে, হিস্টোরিগুলো যদি ডিলিট করে দিই, ক্রোমে ঢুকছি আমি কোথায়? অ্যাপ্লিকেশনে, তাই না? রান ক্লিনার দেই দেখি। স্যার এটাতে ক্লিনার দিলে এমন তো কিছু না যে আমাদের ইনফরমেশন ডেটা বা কোনো কিছু না। কুকিজ দিবে হ্যাঁ একটু, যেমন এখানে কি বলছে 16 মেগাবাইট রিমুভ করছে সে, কি রিমুভ করছে দিই তো আমরা, দেখেন তো হিস্টোরি আছে কিছু, দেখেন কিছু নেই, তাই না? তারপরে যাই তো এখানে হিস্টোরি, এখানে তো হিস্টোরি যাওয়াটা, এই যে আছে কিছু হিস্টোরি, দেখছে আমার অনেক হিস্টোরি ছিল না, চলে গেছে, ঠিক আছে? আচ্ছা রান ক্লিনার ব্যবহার করে যাতে পিসি একবারে স্লো তো কাজ টাজ করে না, বা বেশি ইয়া আগের কনফিগারেশনের পিসি তো রান ক্লিনার ব্যবহার করলে একটু স্পিড পাবেন, আর কিছু না, ঠিক আছে? এটা গেল আমাদের রান ক্লিনার। তারপর আর কি আছে সফটওয়্যার? তারপরে সিপিইউ জেটের কথা তো আপনাদের বলছি, তাই না? হ্যাঁ স্যার আচ্ছা এক্সট্রাক্ট করে কিভাবে? এক্সট্রাক্ট ফাইলস, যে কোনো যেটাই দিই, একটা হচ্ছে কি এক্সট্রাক্ট করলে এইখানেই হেয়ার দিলে স্যার যত ফাইল আছে সব এখানে এখানে হয়ে যাবে, এটা একটা ঝামেলা। তাহলে আমরা কি করবো? এক্সট্রাক্ট ফাইলস, হ্যাঁ স্যার এই যে এক্সট্রাক্ট ফাইলস দিয়ে খেলে তাহলে এই ফোল্ডারের মধ্যে দেখাবে, ঠিক আছে? একটা ফোল্ডার তৈরি করে নেবে। আর যদি আমরা এক্সট্রাক্ট হেয়ার দিয়ে বসি তাহলে, ও সরি এক্সট্রাক্ট ফাইলস দিয়ে বসি, তাহলে কি হইতো দেখেন, এটা না সরি এক্সট্রাক্ট হেয়ার দিয়ে, হ্যাঁ হেয়ার দিলে কি হবে দেখেন, দেন এখানের মধ্যে সে ওই ফোল্ডারটার মধ্যেই সেই এক্সট্রাক্ট ফোল্ডার ছাড়া, এই যে দেখেন মানে এই দেখছেন ফোল্ডারটার মধ্যে কতগুলো আসছে, এই যে সিপিইউ জেড, এই যে .exe, এই যে দেখছেন এইখানের মধ্যে সে করে ফেলছে। আমি যদি অনেকগুলো মাইক্রোসফট অফিস যদি আমি ইমেল করতাম কি হইতো, অনেক ওই যে ওনার প্যান্ডাইভে যেরকম সমস্যা হয়েছে, জি, স্যার। কোথা কোনগুলো দিছি এটা খুঁজে পাচ্ছি না, সব আসে পড়ছে ঠিক না? এটা ডেট মডিফাই দিয়ে আমি বের করে ফেলতে পারবো, এই যে ডেট মডিফাই দেই, ঠিক না? ডেট মডিফাই দিলে এই যে কোনটা কোনটা এখন হয়েছে বের হয়ে ডিলিট করে দিই, ঠিক আছে? বুঝছেন ব্যাপারটা? তাহলে আমি সিপিইউ জেটটাকে ফোল্ডারে করছি, ঢুকি, এটা একটা কি বলছি আমি এটা একটা পোর্টেবল সফটওয়্যার, ইনস্টল করা লাগে না। আর এবং 32 বিট 64 লেখাই আছে, আমার এটা 32 বিট দেই, দেখেন তো আমার সিপিইউ সব কনফিগারেশন দেখায় কিনা, দেখাইছে? এটা কিসের আসলে? এটা আমার হোস্ট মেশিনের দেখাইছে, তাই না? এটা ক্লিয়ার নাকি? আচ্ছা ক্যাশ, মেইন বোর্ড, মেমোরি, গ্রাফিক্স সবই দেখায়, ঠিক আছে? আচ্ছা এটা গেল সিপিইউ জেড। এরপরে আমরা আরেকটা কোনটা সফটওয়্যার দেখতে পারি? আচ্ছা ডু পিডিএফ সম্বন্ধে আইডিয়া আছে? পিডিএফ ফাইল করার জন্য করতে পারি পিডিএফ? এখনকার মাইক্রোসফট ওয়ার্ডগুলোতে থাকে, ঠিক না? কততে? যেমন আমি আপনাদের ইয়াতে দেখাই। আচ্ছা এটাতে আমরা কোন সব মাইক্রোসফট ওয়ার্ড দেখি আমরা? হ্যাঁ 7 এ থাকে না, 7 এ একটা প্লাগইন ইনস্টল করে নেওয়া লাগে। আর 13 এ এমনি অটো থাকে 10 আপ 2013 এ থাকে। কিভাবে? ধরেন আমি একটা পিডিএফ করবো, এটাকে কিভাবে করবো? ধরেন BITM, ঠিক আছে? এটা সেভ দিলাম, কিভাবে করবো? এই যে ফাইলসে যে সেভ এস, তাই না? সেভ এস কি হিসাবে দিব? এই যে পিডিএফ, পারবেন? হ্যাঁ স্যার ওই যে লেখা ঠিক আছে? আমরা সব সময় কি করব, এক জায়গা থেকে প্রিন্ট করতে নিয়ে যাবো, বাসায় কিছু কাজ করছি পিডিএফ করে নিয়ে যাবো, সুবিধা কি? ফরম্যাটটা নষ্ট হয় না, ঠিক আছে? আরেকবার দেখুন তো একবার দেখাবো। সেভ এস, এই যে সেভ এস অথবা কন্ট্রোল শিফট এস, ও না কন্ট্রোল শিফট এস তো এখানে না, স্যার কন্ট্রোল এস কন্ট্রোল এস তো শুধু সেভ। সেভ এস গেলেই পিডিএফ এর ও কন্ট্রোল শিফট হচ্ছে ফটোশপ, ভুলে গেছি। এখানে যে এই যে দেখেন আপনার ওখানে যান, ওখানে কি আছে দেখেন, কত পিডিএফ। আপনাদের যদি উইন্ডোজ অফিস 7 থেকে থাকে তাহলে কি করবেন জানেন? একটা প্লাগইন নামাই নেবেন নেট থেকে। কি নামাই নেবেন? প্লাগইন নামাই নেবেন। অফিস 7 এর হ্যাঁ রান কমান্ড রান থেকে ঢুকবো দেখো দেখো তাহলে এমএস অফিস বা অফিস লিখলে আসবে, দিচ্ছি।
এরপর এটারে আমরা এক্সট্রা কি দিই আচ্ছা ডু পিডিএফ তবু আমরা কাজে লাগাবো কোথায় দেখাই আগে ইনস্টল হয় কিনা দেখি ডু পিডিএফ আরও কিছু কাজে লাগে ধরুন আমরা কয়েকটা পিকচার ঠিক আছে কয়েকটা পিকচার একসাথে এক পিডিএফে একটা পৃষ্ঠায় এনে পিডিএফ করে প্রিন্ট করবেন এক পৃষ্ঠায় আনবেন তখন আপনারা কী করবেন ডিফল্ট প্রিন্টার দিলাম না হ্যাঁ ডিফল্ট প্রিন্টার দিলে দেখা যাবে ওইটাই দেখাবে ঠিক আছে সিম্পল সফটওয়্যার ইনস্টল করে ফেললাম আচ্ছা আচ্ছা ওখানে আরো কিছু জিনিস দেখাইতে খেয়াল নাই যেমন একটা পিকচার নেই হ্যাঁ আমরা পিকচার নিলে সুবিধা হবে এই টুলসের সম্বন্ধে আইডিয়া আছে স্নিপিং টুল সবার আছে স্নিপিং টুল সম্বন্ধে আইডিয়া আছে নাই নাই আচ্ছা এটা হচ্ছে স্ন্যাপশট নামের একটা টুলস উইন্ডোজে দেন স্নিপিং টুল লেখেন SNI আবার কি আমি একটা পিকচার নিলাম হ্যাঁ এটা নিলাম নিউ চলে আসলো এটুকু নেই তাইলে এটা সেভ দেই কাজ করার জন্য হ্যাঁ আচ্ছা পুরা পেজও নেওয়া যায় ঠিক না স্নিপিং টুল আগে আমরা এটা কি করতাম প্রিন্ট স্ক্রিন দিয়ে করতাম তাই না প্রিন্ট স্ক্রিন দিয়ে পরে আবার পেস্ট করতাম পেইন্টে নিয়ে অথবা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে এখন আর লাগে না স্নিপিং টুল আছে সহজে করা যায় আবার যদি পুরা পৃষ্ঠা করতে চান কি করবেন নিউতে যে এই যে কর্নারে চাপ দিয়ে ওই খালি ডাইরেক্ট ফুল স্ক্রিন ক্লিক করলেই হয়ে যাবে ও পুরাটা করে ফেলবে নিউ এ গেলে কি করতে হবে বুঝলেন নিউ এ গেলে সিলেক্ট করে দিতে হবে না সিলেক্ট যদি আপনি পুরাটা করতে চান পুরাটা টান দিয়ে আনা একটু সময়ের ব্যাপার না ওই সময়টা বাঁচাই দেওয়ার জন্য স্নিপিং হ্যাঁ স্নিপিং টুল ও আচ্ছা এটা সেভ করি না এই জন্য বারবার এটা আসতেছে না ঠিক আছে সেভ দিই হ্যাঁ ঠিক আছে আচ্ছা যখন আমি কাজ করব তখন বারবার কি উইন্ডোজ থেকে আনবো ভিতর থেকে বলেন বারবার আনবো নাইলে আমরা কি করবো এটাকে পিন করে দিব এই স্টার্ট মেনুতে পিন করবো না করবো টাস্ক বারে পিন ও এটা আন পিন টাস্ক বারে আছে কই টাস্ক বারে আছে ও আছে গুড বারবার ওখানে যাচ্ছি এখানে যে এই যে পাশে একটা অ্যারো চিহ্ন আছে না ভাইয়া এই যে পাশে অ্যারো চিহ্ন আছে নিউর পাশে দেখছেন এটা ক্লিক করেন কি সবার নিচে কি লিখছে ফুল স্ক্রিন দেন ক্লিক করেন এই যে ফুল স্ক্রিন করে ফেলছো ঠিক আছে এটা আচ্ছা দুইটা আমি পিডিএফ করলাম এখন শুনেন এই জেপিজি করলাম এখন আমরা দুইটা জেপিজি কে আমরা কি করলাম শুনেন এই ওয়ার্ডে নিই হ্যাঁ ওয়ার্ডটা ডিলিট করে দিছি না ওয়ার্ডে কিভাবে নিতে এগুলো তো জানেন নাকি কিসে কোথায় এটা সফটওয়্যার পিকচারে তাই না হ্যাঁ কি বললেন দূর টান দিয়ে এনে ছেড়ে দিলাম টান দিয়ে এনে ছেড়ে দিল কপি অথবা এই যে ইনসার্টে যে পিকচার হ্যাঁ জানেন এগুলা ইনসার্টে গিয়ে পিকচারে গেলেও ক্লিক করলেও আসবে হ্যাঁ আচ্ছা এখন দেখেন আমি একটা জিনিস দেখেন আমি যখন একটা পিডিএফ করতে যাব ডু পিডিএফ দিয়ে হ্যাঁ ডু পিডিএফ দিয়ে করি দুইটা ব্যাপার একটা কি আচ্ছা এটা চেঞ্জ করে দিই হ্যাঁ চেঞ্জ করে আমি প্রিন্ট দিব কিসে প্রিন্ট দিব পিডিএফে প্রিন্ট দিব ঠিক আছে পিডিএফে প্রিন্ট দিব দেখো তো এখানে অপশনটা কি কি আসছে হাই কোয়ালিটি ইমেজ আর একটা কি স্মল ফাইল দেখছেন এখন যদি হাই কোয়ালিটি ইমেজ না দিয়ে স্মল ফাইল দিই তাহলে ইমেজটা একটু কি হয়ে যাবে কম্প্রেসড হয়ে যাবে দেখি তো আমরা দুইটাই দেখি হ্যাঁ আর অলওয়েজ ইউজ দিস ফোল্ডার দিলে মানে কি এই ফোল্ডারটা ডিফল্ট আসবে বারবার না দিই আমরা হ্যাঁ তাহলে আমরা এটা ডেস্কটপে দিই আমাদের আনতে সুবিধা হবে তাই না দেই এবার অলওয়েজ এমবেড ফন্ট বুঝেন তো এখানে যা ফন্ট আছে যে ফন্ট ইউজ করছি টাইম নিউ রোমান হলে টাইম নিউ রোমান থাকবে এটাই বোঝায় এমবেড ফন্ট ঠিক আছে আচ্ছা ওপেন পিডিএফ ইন রিডার মানে পিডিএফ ক্রিয়েট হওয়ার পরে শো করবে এগুলো বুঝি আমরা ঠিক আছে দিই তো ওকে একটু সময় লাগবে কারণ পিডিএফ করতে পিকচার তো দেখেন তো একটু ইয়ে হয়ে গেছে নয়েজ চলে আসছে না ভালো করে দেখেন নয়েজ চলে আসছে না একটু জুম করলাম দেখেন নয়েজ চলে আসছে না স্মল ফাইল কতটুকু ফাইল দেখি তো কত 240 কেবি না দেখেন 240 কেবি কিন্তু এখন যদি আমি হাই করি প্রিন্ট দেই হাই কোয়ালিটি ইমেজ দেই ও আচ্ছা ওইটাকে নো না ওইটাকে সহই দিই হ্যাঁ এটাকে নাম চেঞ্জ করে দিই ওকে ওয়েট করি হাই তো দেখেন একটু ফাটছে একটু কম ফাটছে দেখছেন ওইটার তুলনায় ঠিক আছে না এই জিনিসটা অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন এখানে হচ্ছে ওইটা কেটে দিলাম দুইটাই ওপেন করি দেখেন এটা ফাটতেছে
পারতেছে না, তাই না? এই দুইটাই আমরা ওপেন করি। একটা হচ্ছে কত, দেখেন আরেকটা কত 2.31 এমবি, দেখছেন কত পার্থক্য? দেখেন একটা একটু বড় করলেই ফেটে যাচ্ছে, ঠিক না? আর ওইটা একটু একটু কম ফাটতেছে, দেখছেন? ক্লিয়ার না একটু? তার মানে এখানে কি এই 2 PDF দিয়ে আপনার মোটামুটি কি, যখন আমরা PDF করবো কেয়ারফুল থাকবো। এটা কি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারি? পারি। এটাও মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারি, করি তো দেখি। কি বললাম, মাইক্রোসফট ওয়ার্ডে কি কোথায় যাবো? সেভ এস, তাই না? কোথায়? সেভ এস। যে কি বলবো? এমএস ওয়ার্ড দিয়ে ওয়ার্ড PDF। তারপর কোথায় যাবো? এই যে এখানে দেখছেন স্ট্যান্ডার্ড আর একটা মিনিমাইজ সাইজ। স্ট্যান্ডার্ডটা যেটা কি মোটামুটি একটু ভালো হবে, আর মিনিমাম সাইজটা কি হবে? ওই যে ওখানে পুয়ার কোয়ালিটি আসবে, ঠিক আছে? আর অপশনে যে আরো কিছু করা যায়, যেমন অপশনে গিয়ে আপনি কয়টা পেজ নেবেন, যেমন ওখানে আসছে না, এখানে এখানে এর মাইক্রোসফটে করা, যেমন এখানে আমরা 2PDF দিয়েও করতে পারি। এই যে 2PDF এ গেলে আমি সরি এখানে 2PDF এ করতে গেলে এই যে এখানে আমি যদি দিয়ে দিই পেজ 1টা করবে খালি, তাহলে শুধু 1 নাম্বার পেজ PDF করবে। এটা আবার কিসে? এই মাইক্রোসফট এখানেও করা যায়, ঠিক আছে? যাই এই যে PDF, তাই না? কিন্তু কোথায় যাবো? একটু অপশনে যাওয়া লাগবে, গিয়ে ওখানে বলে দিতে হবে কত পেজ, 1 নাম্বার পেজ। তারপরে ঠিক আছে? আচ্ছা, আরেকটা অপশন আছে অটোমেটিক। আচ্ছা, PDF হওয়ার পরে PDF বলতেছে আছে এগুলো, PDF হওয়ার পরে আমাদের ইয়া করব, ওপেন হবে। এই যে টিক মার্কটা থাকলে কি হবে? PDF হওয়ার পরে ওপেন হবে, ঠিক আছে? এগুলো গেল। এখন আমার কথা হচ্ছে শুনেন একটা জিনিস, সেটা হচ্ছে আমি ওয়ার্ড গেলাম, ঠিক আছে? দুইটা পিকচার করলাম না, এই পিকচার দুইটাকে আমি একসাথে PDF করব, PDF আকারে পাঠাবো, ঠিক আছে? তখন কীভাবে করবো লাগে কিন্তু ওই যে আমি বিভিন্ন জায়গায় ধরেন অ্যাপ্লিকেশন করবেন, ধরুন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, সার্টিফিকেটগুলো PDF কপি চায়, জেপিজি অমুক কিছু চায় না, PDF কপি চায়, ঠিক আছে? তখন কী করবেন? এই যে দুইটা একসাথে, দুইটা বা সবগুলো একসাথে যদি আমি দেওয়া লাগে সার্টিফিকেটে একসাথে, ঠিক আছে? অনেক জায়গায় অ্যাপ্লাই করা বা কারোর সাথে যোগাযোগ করার জন্য লাগলে সব PDF করে একসাথে দিয়ে ইমেল করি আমরা, তাই না? জেপিজি পাঠাই না, ঠিক আছে? তখন আমি কী করি? সবগুলো কপি করলাম না, করে রাইট বাটন ক্লিক করে কি প্রিন্ট এই প্রিন্ট। এখন তো আর উইন্ডোজের হেল্প নেই, এখন আমার 2PDF এর হেল্প লাগবে, ঠিক আছে? এই যে 2PDF যাই, কই 2PDF, ঠিক না? 2PDF লেটার ইউজ করবো না, আমরা কি ইউজ করি বলেন? A4 থেকে লেটারটা একটু লম্বা, ঠিক আছে? কোয়ালিটি থাক। আর দেখেন তো কেটে গেছে না, মানে A4 থেকে বড়, এটা এই জন্য কেটে গেছে। এটা কি করবো? ফিট টু পিকচার ফ্রেম। ও সেটা কাটাইছিল, তাহলে আর পাশেরটা দেখি, এটাও একটু কেটে গেছে মাই কম্পিউটার উপরে, তাই না? ফিট টু ফ্রেম দিলে এই যে সুন্দর চলে আসছে, ফিট টু ফ্রেম, মানে টিক মার্কটা উঠাই দিছি, ঠিক আছে? এরপর আপনি যদি এটা PDF করলেন, আপনি ধরেন প্রিন্ট দিতে চাইতেছেন কোথাও একসাথে, ফটোশপ নাই, ঠিক আছে? তখন আপনি কী করবেন? এই যে একসাথে দুইটা পেজ দিলাম না, দুইটা পেজ একসাথে একই পৃষ্ঠায় প্রিন্ট দিতে যাচ্ছেন, বাট ফটোশপ নাই, ফটোশপ না থাকলে বা আপনি তো ওয়ার্ডে নিয়ে যান, সমস্যা আছে, সাইডে কেটে যাবে। তো আমরা কী করবো? এটা এই যে শোনাচ্ছে, দেখছেন সুন্দরভাবে এখান থেকে আমরা প্রিন্ট দিতে পারবো চাইলে। কিসে আমরা প্রিন্ট করতেছি? কিসে প্রিন্ট করতেছি? PDF করতেছি, ঠিক আছে? দেই PDF প্রিন্ট কোথায় দিব? এটা ডেস্কটপে শেয়ার হবে। হাই কোয়ালিটি দিলে ভালো আসবে, আর যদি লো কোয়ালিটি দেই তাড়াতাড়ি আসবে, বাট পিকচার ফেটে যাবে, বুঝছেন? এই যে দেখছেন PDF হয়েছে দুইটা। আর যদি সার্টিফিকেট হইতো তাহলে এগুলো সার্টিফিকেট আকারে আসতো, বুঝছেন? তাহলে এই জন্য আমরা, যদিও আমাদের কি লাগে না, PDF ইয়েতে আছে, তবুও আমরা সফটওয়্যারটা ছোট সফটওয়্যার রেখে দিবেন, কোনো সময় কাজে লাগলে ব্যবহার করবেন, ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি 7 কি দেখালাম? আমি তো দেখালাম অফিস 10, অফিস 7, অফিস 7 এ PDF থাকে না, আছে আপনার এখানে অফিস 7? দেখেন তো এখানে কি, দেখেন তো অফিস 7 যাদের আছে তারা কি করবেন বলেন? তারা একটা কি করবেন? গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে একটা প্লাগইন আছে, প্লাগইনটা নামাই নেবেন। প্লাগইনটার নাম দিচ্ছি আমি, কি বলবেন? ওয়ার্ড প্লাগইন ওয়ার্ড প্লাগইন না, PDF প্লাগইন ফর কি এই যে অফিস 7, তারপর ফাইল প্রো দিলে, ফাইল প্রো এমনি চলে আসবে গুগলে। দেখি ফাইল প্রো কোথায় আছে, এই যে এই সফটওয়্যারটা নামাবেন, এটা 1 MB ছোট একটা সফটওয়্যার, ইনস্টল দিবেন, দিলে অপশনটা চলে আসবে, এই যে ছোট একটা সফটওয়্যার, ঠিক আছে? আজকে নিয়ে যান ডাউনলোড করে পেন ড্রাইভে করে। এখানে কারো আছে অফিস 7 না 10 সবগুলা?
সবগুলো 10? PC আচ্ছা একটু পরে আমরা ভিজিও ইনস্টল দিব, ভিজিওতে পিডিএফ নাও থাকতে, ভিজিওতে পিডিএফ আছে, ঠিক আছে ঠিক আছে, মনে থাকবে, আমি এটা নিয়ে যাই গুগলে সার্চ দিয়ে। আচ্ছা এটা ইনস্টল করে দেখাইলাম না। তারপরে আরও আমরা কিছু সফটওয়্যার দেখলাম, যেমন যেমন আর কি দেখি তো আর কি কি সফটওয়্যার আছে দেখি। তারপরে কি কি দেখালাম, ডু পিডিএফ দেখালাম না, আর কি সফটওয়্যার আছে, এভাস্ট। আচ্ছা ইউএসবি শো, এই সফটওয়্যারটার সম্বন্ধে আইডিয়া আছে? না স্যার, ইউএসবি শো কিছু না, হিডেন ফাইল আছে না, হিডেন ফাইলটা সে শো করে দেখাবে আর কিছু না, এই পোর্টেবল সফটওয়্যার দেখাবো এটা, না খালি প্যান ড্রাইভটা দেখাই দিবেন, হিডেন ফাইলটা শো করে দেখাবে। আপনি প্যান ড্রাইভের সমস্যা এখনো আছে? সমস্যা হিডেন ফাইল থাকলে এই সফটওয়্যারটা নেন, নিয়ে আনজিপ করেন, করে প্যান ড্রাইভটা দেখাই দেন, দেখবেন শো করে দিছি। এখনই দেখেন ইউএসবি শো, আমার ওই যে শেয়ার করে দিছি না আমি পিসির সাথে, ঢুকেন ওখানে, এখন আমি আপডেট করছি, ঠিক আছে। আচ্ছা তারপরে বিজয়টা আমি মেইন ইয়েতেই ইনস্টল করি নাকি? আচ্ছা মেইন পিসিতেই দেখাই আমি, মেইন ইয়েতে, গেস্টে দেখাতে গেলে ঝামেলা, ওয়ার্ড মোড নাই। বিজয় আপনারা নিছেন না, বিজয় ইনস্টল হয়, বিজয় ইনস্টল হয়। চেষ্টা করে নিন স্যার, আমি সফটওয়্যার নিয়ে রেখেছি বাসায়, কি করবো আমার ল্যাপটপে। আচ্ছা তারপরে আমরা আরেকটা কি অভ্র ইউজ করি না নাকি? অভ্র, দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? বিজয় ফিফটি দিলে তো অফটা লাগে না, কি লাগে না? বিজয় বাহান্ন যদি দেয় কেউ হ্যাঁ তো অফ লাগে অভ্র লাগে না, কিন্তু বিজয়ের আপনার শুনেন আমি বলি, বুঝবেন আমার কথাটা, সেটা হচ্ছে বিজয় তো আমার কিবোর্ড লেআউট মুখস্থ করা লাগে, আমার অনেকের তো কিবোর্ড লেআউট মুখস্থ নাই, আমি ইংরেজি কিবোর্ড লেআউট মুখস্থ আছে। আর এখন তো অভ্রতে আপনার কি আছে, মাউস ক্লিক করে করে লেখা যায়। আরে ওই তো অবশ্যই স্যার ইংলিশে বাংলা লিখলে ওটা ইয়ে হয়ে যাবে ওটা তো অনেক কঠিন মাউস ইংলিশে উচ্চারণ করলে বাংলা হয়ে যায়। ওরে বাবা, তাও আছে এখন? হ্যাঁ, আর মোবাইলে তো আমার লিখলে বাংলায় আমার চলে যাই না, মোবাইলের খবর এখানে, এটার খবর জানি না, আচ্ছা কম্পিউটার থাকতে পারে। এখন শুনেন, আমরা ধরেন লিখতে যাব, আমার অভ্রতে তো ডিকশনারি আছে না, এর ভুল হচ্ছে না, লিখে ফেলতে পারতেছি কত সহজে। কিন্তু আপনার সবার কি বিজয়ের কিবোর্ড লেআউট মুখস্থ আছে? কারো আছে এখানে এই ক্লাসে? আপনার আছে, তাহলে আমার কি আছে? আর বিজয় ইউনিকোড অফ সবই মুখস্থ না ইউনিকোড, ও চাই একটা কথা কি, বিজয় আপনি যদি বাউন্ড ইউজ করেন ঠিক আছে, আপনি ইউনিকোডও লিখতে পারবেন, বাট কিবোর্ড লেআউট জানা লাগবে। ইউনিকোডটা কিন্তু আমার অনলাইনে সাপোর্ট করবে, সুতানি আমার কথা বুঝছেন? ইউনিকোডটা অনলাইনে সাপোর্ট করে, যেগুলো আমরা ওয়েবে ইউজ করি, ঠিক আছে। কিন্তু আমি যদি অভ্র দিয়ে লিখতে যাই, আমার ইংরেজি তো মুখস্থ আছে, কামাল লিখবো, KML লিখবো, হয়ে যাবে। বাট কেউ যদি এখন বিজয় লিখতে যায়, তারা যদি শিখতেই চান বিজয়, কি করবেন আগে কিবোর্ড লেআউট মুখস্থ করবেন। আর যদি শিখতে না চান, অভ্রর ভিতরে একটা ইয়ে আছে, অভ্র থেকে বিজয় কনভার্টার, আমি ইনস্টল করে দেখাচ্ছি, ঠিক আছে। গুগল ট্রান্সলেটে গিয়েও ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে। পুরো আমরা ইংলিশ কোথায় আর টাইপিং কোথায়, কামাল লিখলে কি ও, আবার আমরা গো লিখলে কি ও তো যাও লিখবে, গো লিখবে, বা ইংলিশ তো বাংলা আছে, আমি সেটা বলছি না। ওটা তো ট্রান্সলেট। আপনারা কি অভ্র নিয়ে কাজ করেন না এখনো? অভ্র দিয়ে লেখেন নাই? আমি বাংলা যেমন আপনি কি দিয়ে লেখেন? ফেসবুকে বাংলা কিভাবে লেখেন? একটা অ্যাপ বাংলা, আমি যেটা বললাম যে গুগল ট্রান্সলেটে গিয়েও সেটা তো যায়, এটা তো ইংলিশ টু বাংলা ট্রান্সলেট, আমরা কি ট্রান্সলেট করি নাকি অভ্র? আচ্ছা দেখি শুনেন, এর কয়টা অভ্র দেওয়া? একটা ডাউনলোড আর একটা পোর্টেবল, তাই না? আমি দেখাচ্ছি, বুঝবেন, আপনার প্রশ্ন আপনি সলভ পাবেন। এটা কি দুইটা না? হয় আমরা পোর্টেবল ইউজ করবো, নতুবা ডাউনলোড দিবেন। ডাউনলোড দিলে সুবিধা কি, ফন্ট ইনস্টল হয়ে যায়, ঠিক আছে, সুবিধা। পোর্টেবল ইউজ করলে আসলে ফন্ট নিয়ে ঝামেলা করে, ঠিক আছে। আমরা ডাউনলোড দিয়ে পাবেন তো নাকি? ছোট সফটওয়্যার তো, এই জন্য আমি কি করলাম না, পেন ড্রাইভে করে আনলাম না, এটা আপডেটেড হয় নিয়মিত, ঠিক আছে। আচ্ছা ওপেন সোর্স সফটওয়্যার আর এমনি সফটওয়্যারের মধ্যে পার্থক্য, এগুলো কি জানেন আপনারা? জানেন না? ওপেন সোর্স যেগুলো ফ্রি ফ্রি তো অবশ্যই, ওটা মডিফিকেশন করা যায়, মডিফিকেশন করা যায়, এখানে সোর্স কোড উন্মুক্ত থাকে। এখানে কি সোর্স কোড আছে উন্মুক্ত? আছে, থাকবে, ঠিক আছে। আমরা তো ডেভেলপার না স্যার, আমরা তো হ্যাঁ আমরা ডেভেলপার না, আমরা বুঝবো না, বাট আছে, এই যে ডেভেলপারসের জন্য কি আছে, রিসোর্সটা আছে, বুঝছেন। কিন্তু এই ওপেন সোর্স সফটওয়্যারগুলো কোথায় পাওয়া যায় বলতে পারবেন? যত ধরনের ওপেন সোর্স সফটওয়্যার আছে, সোর্স ফর্ম, তাই না? ঠিক আছে, এই ওয়েবসাইটে কি পাওয়া যায়? সব ধরনের ওপেন সোর্স যত সফটওয়্যার আছে সবগুলো, যেমন VLC প্লেয়ার ব্যবহার করি না আমরা, এটাও কি একটা ওপেন সোর্স সফটওয়্যার, ঠিক আছে। উবুন্টু বলি আমরা, যত কিছু সব ওপেন সোর্স, ঠিক আছে। তাহলে আমরা যদি ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করি, তাহলে আমাদের পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা লাগে না, ঠিক আছে। মাইক্রোসফট অফিসেরও ওপেন সোর্স সফটওয়্যার আছে, জানি আমরা কি নাম,
এটার নাম হচ্ছে ওপেন অফিস, ঠিক আছে? যদি আমরা এটা তো অভ্যস্ত, আমরা ওইটা ইয়ে করি না। তারপরে এরকম প্রচুর ওপেন সোর্স সফটওয়্যার আছে, ঠিক আছে? এটার নাম কি? এটা উচ্চারণ কি সোর্স ফর না সোর্স ফোর্জ? কে বলে ফোর্জ? তাই না? তাহলে এটা আচ্ছা, কই সফটওয়্যার ইনস্টল হয়েছে? ঠিক আছে, সফটওয়্যারগুলো আমরা ফাইল ইম্পোর্টে যেরকম সফটওয়্যার পাই না, এখানে ওই সফটওয়্যারগুলো আছে, ঠিক আছে? ভিএলসি পাই কিনা দেখি তো। আছে আরো কিছু সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার নাম বলেন তো। কেম প্লেয়ার ওপেন সোর্স না। কেম প্লেয়ার কে বলছে? কেম প্লেয়ার ওপেন সোর্স না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনার এই যদি সোর্স কোড নিয়ে তো ডেভেলপার আবার মডিফাই করতে পারবেন। হ্যাঁ মডিফাই করতে পারেন, কোনো বাগ থাকলে বাগ সলভ করে আবার আপলোড করে দিবেন, কাজ করবে। তাইলে এখন ভিএলসি প্লেয়ারে যাই আপনার যদি কন্ট্রিবিউটরসে যান, বিশাল একটা লিস্ট আসে, গেছে কোনো সময় দেখেন হেল্প বা ইয়াতে কন্ট্রিবিউটর লিস্ট থাকে, ঠিক আছে কথাটা? আচ্ছা, এটা কয়েকটা জিনিস গেল। তাহলে কিপ দিয়ে আমরা সফটওয়্যার ইনস্টল করি। হ্যাঁ, সফটওয়্যার ইনস্টল করে কি সমস্যা আমরা দেখি একটু, রান দেখে। তারপরে বেসিক কিছু সফটওয়্যার ফাইল ইম্পোর্টে যদি পেয়ে যাই সুবিধা, ঠিক আছে? ওহো, খবরে না আছে ইনস্টল করা, ঠিক আছে? খেয়াল করিনি, সরি আমি আসলে, ঠিক আছে? আপনারা অফারটা পারলে ইনস্টল দেন অথবা আমার কাছে থেকে নেন, আমি দিচ্ছি, ঠিক আছে? কোথায় কোথায় দিচ্ছি বলতে পারবেন? হ্যাঁ, এই যে সফটওয়্যার, ওই যে বিআইটিএম ট্রেনারে ঢুকেন, ঢুকে সফটওয়্যার পাবেন, ইনস্টল করা লাগবে না, এখান থেকে নিয়ে নেন। আচ্ছা, দেখেন তো আমি কিভাবে টাইপ করি। আপনার নাম কি বলেন? F12 দিয়ে আমরা শর্টকাট চেঞ্জ করতে পারি, অথবা এটা ডাবল ক্লিক করে আমি এটা উপরে আনলাম না, ঠিক আছে? এটা দিয়ে আমি ইংলিশ থেকে বাংলা করলাম, ঠিক আছে? আপনি মাউসের কথা কে জানি বলছে? এটা হচ্ছে মাউস তো না, এটা না। মাউস কই আছে? এইখানে আছে। অগ্র মাউস আছে কই? এই অগ্র মাউস, এটা হচ্ছে আপনার ওই অগ্র মাউস, ক্লিক করে করে কাজ করা, বুঝছেন? ওইটা আমরা করবো না, আমরা এখানে এই যে বাংলা দিলাম, ঠিক আছে? আপনার নাম কি? হাসান। হাসান, HASAN, হাসান। তারপরে পুরো নাম বলুন। মোহাম্মদ হাসান আলী। মোহাম্মদ হাসান আলী। আলী। আলী কোনটা? এটা? তারপরে বলেন আর একটা সেন্টেন্স বলেন, বাংলায় সেন্টেন্স বলেন। শিক্ষাক্রম। বাপরে বাপ। হইছে? ব্রাহ্মণ। শিক্ষাক্রম লিখে ফেলছে আর ব্রাহ্মণ। হ্যাঁ, এখন ব্রাহ্মণ দেখেন, লিখেছে। শুনেন, আপনার প্রশ্নের উত্তর দিন। আপনি কি ভাবছেন যে শিক্ষাক্রম এখানে লেখা যাবে না? না লেখা গেলে এটা ব্যবহার না, আমি তো করতে ওইটার জন্য বলি নাই স্যার, কারণ আমার তো কমপ্লেক্স সেন্টেন্সগুলো আগে জানতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স লেখা এটাতে মানে ফজলে এলাহি, রাবে, হাসিনা, খালেদা সব এমনিতেই লেখা যায়। শুনে, কমপ্লেক্স সেন্টেন্সগুলো লিখতে গেলে যাবে। আশেপাশে কি এই মেয়ের নামে থাকে? নাই গোল মেরে দিছি। স্যার এটা কথাই শুনে, বলছিলাম। শুনে এতে গোল দিয়ে দেয়। আমরা শুনেন, এই যত কঠিন কিন্তু অগ্রতে লেখা সহজ, তাই না? আপনি বিশ্বাস করেন এটা? আমার কাছে আর কি লাগে, কিন্তু বা ভিডিওটা সোজা বেশি লাগে। বিজয় সোজা আপনার কিবোর্ড লেআউট মুখস্থ আছে। ভিডিও নেই, মানে না দেখে লিখবো। এটা আপনি যতক্ষণ টাইপ করবেন, এইগুলা প্রফেশনাল চলবে না। প্রফেশনাল চলতে হলে আপনার এই পাওয়ানোতে যেতে হবে সুতুনি। শুনে, প্রফেশনাল বলতে আপনি কি বলছেন? খালি নক দেখবেন, কিন্তু টাইপ দেখবেন। ঠিক আছে, আপনারা যদি বিজয় জানতে চান অবশ্যই কিবোর্ড লেআউটটা মুখস্থ করে ফেলবেন, অবশ্যই। বিজয় তো আচ্ছা, বাংলাদেশে ব্যবহার হয় কোনটা বেশি বলুন তো? বিজয় না? অবশ্যই বিজয়। বিজয় না? সরকারি অফিসে সব জায়গায় বিজয়, অবশ্যই। বাংলাদেশে আসছে ফার্স্ট কে? বিজয় আসছে। এখন আমাদের মতো যারা ফাঁকিবাজ, কিবোর্ড লেআউট মুখস্থ করবো এত সহজ? তাদের জন্য হয়েছে, ঠিক আছে, অভ্র। আমার বাংলা লেখা হলেই হলো। বাংলা লেখা কি হবে? বিজয়ের উপর তো কিছু নাই। এখন আপনারা বিজয় যদি আপনাদের করা লাগে, অবশ্যই 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 বিজয় কিবোর্ড লেআউটটা মুখস্থ করে ফেলবেন। ওই যে দুইজনের হেল্প নেবেন, যারা কাজ করছে তাদের কাছ থেকে হেল্প নেবেন। আর আমরা তো টাইপিং টিউটর কিছু দেখবো, ইয়াতে ওয়ার্ক করাবো না, হ্যাঁ, কিভাবে হাত বসাইতে এগুলো দেখবো, দেখে আমরা কিভাবে স্পিড আসে এগুলো দেখবো, ঠিক আছে কথাটা? হ্যাঁ, করতে করতে হয়ে যায়, ঠিক আছে? তাহলে আপনারা এখন কাজ আস্তে আস্তে বিজয় টাইপ করেন, ইনস্টল করেন, ঠিক আছে? আচ্ছা, আপনি কি বলছিলেন? হ্যাঁ, শুনুন। স্যার, ওই বাংলায় ক্লিক করে যদি আপনি লেখেন, যেভাবে অগ্রতে লিখছেন ওইভাবে হবে। বাংলায় ক্লিক করে আপনি ইংলিশে লেখেন স্যার, ওইভাবে। ও আচ্ছা, ওই গুগলের ওইটাতে হ্যাঁ, গুগল ট্রান্সলেট যেটা। এইটা গো যাওয়া, এটা
না না এটা এটা না স্যার, বাংলাতে ক্লিক বাংলা করেন, লিখবেন না বাংলাতে ক্লিক করেন স্যার। হ্যাঁ, এখন গো লেখেন স্যার। মানে ওই যে গো ওর ভুল হয়েছে। বানান লেখছে গো। না না, এখানে আসে না, এটা দিলে স্পেস দিলে চলে আসে না। আসে না, ওই আছে। অন্য কিছু দেন না, স্যার। স্যার অন্য কিছু দেন স্যার, হাসান বা এই যে বাংলা দেন স্যার, বাংলা রিসিভ বাংলা। হাসান হাসান না, হাসানেরও তো অনুবাদ করছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বাংলা কি এটা তো অনুবাদ করে রে ভাই। বাংলা চলে আসে ভাই। আমি হাতে লেখা নাকি এখানে কোনো চেঞ্জ আছে দেখেন তো? হ্যাঁ স্যার, এখানে হ্যাঁ, বাংলা 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 দেন স্যার, বাংলা বাংলা। নিচেরটা বাজি বুঝেন না এটা কিবোর্ডের ফাংশন। কি বলে ফাংশন? এটা না স্যার। এটা সব কিবোর্ডে আসতেছে। আচ্ছা আপনার বিসিতে করে দেখেন আমরা হ্যাঁ, স্যার, আমি বিসিতে করে দেখি। করেন, অসুবিধা নেই। আপনি কি বুঝাই দিয়েছেন আমি হয়তো বুঝছি যে আমি অবরোধে যেরকম করবো এখানেও এরকম আসবে। হ্যাঁ স্যার, সেম আসবে। ও আসতে পারে। আমি এত কষ্ট করবো কেন? আমার অবরোধ থাকলে আমি এখানেই লিখি। এই যে এটা তো মিনিং দেয় স্যার, এটা তো ট্রান্সলেট, আমার তো সেই কথাই, এটা তো মিনিং দেয়, আমার তো সেই কথা। হাসানের অনুবাদ তো হাসানই আসবে। এটা তো মিনিং। আমি চাইনিজ আচ্ছা সময় দিই দেখি। ইংলিশে একটু লিখবে। আপনি লিখবে, আমি বাচ্চা ইংলিশে লিখবো। ওকে ওকে আমরা শুনে ঠিক আছে আপনারা। বাই চান্স মনে করেন আপনাদের কারো নেট নাই। হ্যাঁ, হ্যাঁ আমি ট্রাই ইংলিশে আই ট্রাই। আচ্ছা হ্যাঁ নেট নাই তখন এই যে বাংলা লেখা। না না ঠিক আছে। অনুবাদ আসবে না তো লেখাটা। শুনেন ওনারা বলতে চাচ্ছে অনুবাদ ছাড়াও এমনি লেখা যাবে অপর হ্যাঁ, মতো। স্যার, এটাই। লেখা গেলে ভালো বাট নেট না থাকলে না না, আমি তো বলছি তো ট্রান্সলেটেড। ট্রান্সলেট মানে কি? আরে বুঝেন আপনি বুঝেন মনে করেন লেখা আচ্ছা, যায়। আ- নেট ছাড়া তো যাইতেছে না। নেট ছাড়া যাইতেছে না, লিমিটেশন আছে। আপনার কথাই আমার কথা একই, আমাদের সবার কথা একই। আমি বুঝছি ট্রান্সলেট। এখন ধরেন আমি বলি বাংলা একটা আমি কি বাংলা লিখবো না? বাংলা লিখি বাংলাদেশ আসছে, বাংলাদেশ বাংলাদেশে ইংলিশটা আসছে। দেখেন বাংলা থেকে ইংলিশ আসছে না? তাই তো আসবে। হ্যাঁ আমি যাওয়া লিখি যাওয়া কি আসছে? গো। স্বাভাবিক এটা মিনিং দিবে। হ্যাঁ মিনিং দিছে। আপনারা যেটা বলতে চাচ্ছেন আপনারা বাইক করে করে দেখান। চাইনিজে তো কাজ করে এখন এইটাই। যদি চাইনিজ লেখেন থেকে যে ওরা আমি- ইংলিশে, চাইনিজ আমি থেকে যাচ্ছি, ইংলিশ বুঝে। তাইলে বোঝা যাবে যে কি হয়েছে। ওমা আমি যাচ্ছি ওরা করতেছে না, করতেছে। ওইখানেই তো, তাইলে তো বোঝা যাবে যে না গ্রামার। I am I am going. সে মিনিং দিবে ভাই। হ্যাঁ, মিনিং সেটাই। দিচ্ছে, এইটাই তো মিনিং সে দিচ্ছে। বলছে। এটা তো ওনারা বলতেছে না, ওনারা যে না। কথা বলতেছে আমরা বলতেছি যে এই যে অবরোধ যেরকম ইংলিশ লিখে যেমন আমি যাচ্ছি- ওনারা বলতে চাচ্ছে কি এই যে দেখেন দেখেন আমি যাচ্ছি দেখবো। এই যে দেখেন ওনারা বলতে চাচ্ছে এরকম লিখবো আমি এখানে চলে আসবে। আমি বাংলাতে বাংলাতে না। আমি তো না অভ্র ব্যবহার করতেছি না, হ্যাঁ, হবে হবে। আমি বাংলা ব্যবহার করছি। ওনারা বলছে না বাংলা যাচ্ছি। এটাই। হ্যাঁ, সেটাই। ডান পাশে তো ইংলিশে ওইটাই হবে তো। তাই তো আর কথা। আচ্ছা না ডান পাশে ইংলিশ। প্র্যাকটিস করতেছে স্যার তারা দুইজন। হ্যাঁ তারা দুইজন প্র্যাকটিস করতেছে। আচ্ছা দেখেন আর যদি নতুন কিছু হয় ক্ষতি কি হবে? শিখলাম। শিকার তাহলে আমার অভ্র কি পারবো আমরা? আর কি কঠিন শর্ট বলেন? বলেন বলেন বলাই রাখেন। ব্রাহ্মণ ব্রাহ্মণ। কোনটা বানান? এটা সরি না, এটা না না। না না দিচ্ছি, চলে গেছে এটা। কর্তৃক তো লেখেন। এই যে এটা তাই না, হ্যাঁ। জি। তাই না? আচ্ছা শুনেন এখন এটার ফন্ট আর সুতন্নি একই একই না। একই না, কিন্তু শুনেন চালাকি আছে এখানে। অভ্র কি করছে একটা ফন্ট দিছে, ফন্টটার নাম হচ্ছে কালপুরুষ, বুঝছে কি নাম? ইনস্টল হয়ে গেছে কারণ আমি সফটওয়্যার ইনস্টল দিছি। কাল পুরুষ। কে দিয়ে কে দিয়ে কে দিলেই তো তাহলে আসে। আহা কে দিব কিভাবে? বাংলা করা না, বুঝতেছেন? কে এর বন্ধু আছে নেন দেখি না। দেখেন তো এবার দেখেন তো, এবারে এটা কিন্তু অরিজিনাল সুতো নি না বাট কাছাকাছি। দেখেন আপনারা একবার যদি চেক করতে চান ডিপলি তাহলে বুঝবেন যে একই। কিন্তু দেখেন দূর থেকে দেখেন ভালো করে, কি এটা? বিজয় বাংলা। বিজয়। বিজয় দিয়ে লিখছি বাট আপনারা তো আর এই কথা বলবেন না। আপনারা কি এই কথা বলছে এটা সুতন্নি ফন্টের কাছাকাছি বা হ্যাঁ। বিজয় দিয়ে লিখলে যেরকম ওরকম না, বুঝতে পারছেন আমার কথা? আর আরেকটা কথা শুনেন, আমি এখন একজন একটা বিজয় একটা ফাইল আনলো, কি বলছি বুঝছেন? বিজয় যে ওনারা কাজ করলো, বিজয় দিয়ে আমাকে এনে দিল, আমাকে আমি এখন কাজ করতেছি, সাপোর্ট দিচ্ছি বা সাপোর্ট কি আমি একটা নীলক্ষেতে বসে কাজ করতেছি আর আমাকে বললো ভাই ঠিক করেন আপনি। আমি তো মুখস্থ নাই, কিবোর্ড লেআউট মুখস্থ নাই, দেখে দেখে টাইপ করলে তো উনি মেজাজ খারাপ করে ফেলবে, আপনি এখানে বসছেন কেন? ঠিক না? আবার ওনাকে তো আমি বলতে পারবো না ভাই আপনারটা আপনি করেন, তারপর আমি পিন দেওয়ার কাজ পিন করবো, এটা বলবো না। যদি আমাকে হেল্প চাই আমি তখন কি করবো? সিতে যাই দেখি পারি কিনা। অভ্র কোথায় আছে? এই চ্যাপ্টার ছিল। অভ্র কি এখানে নাই? প্রোগ্রাম ফাইলের ভিতরে থাকবে। আরে প্রোগ্রামে সিতে ঢুকছি। অভ্র কিবোর্ড আছে? হ্যাঁ। আচ্ছা দেখি তো এখানে পারা যায় কিনা।
দেখেন তো এটা কি লিখছে দেখেন তো, এটা একটা এক্সি ফাইল তাই না, এক্সি ফাইল না, এই যে এটা কি লিখছে ইউনিকোড টু বিজয়, অর্থাৎ যেভাবে ইউনিকোড লেখেন না কেন, যে আমি লিখি তো দেখি, এটা কি হাসান আলী তাই না, হাসান আলী ভাই একটু দেখেন, কনভার্ট করলাম বিজয়, এটা বিজয় হয়ে গেছে। এবার এটা দিয়ে সুতন্নি দিয়ে ওপেন হবে, দেখি আমাদের এখানে সুতন্নি আছে কিনা, কন্ট্রোল কার্ড দিয়ে আমি নিয়ে আসি। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিকোড, এটা কি ইউনিকোড, এরপরে আমি নিচে দিয়ে পেস্ট করি, এই জায়গায় কি পেস্ট করি অভ্র, এই বিজয় দেওয়া আছে, কালপুরুষ, কালপুরুষ দিয়ে হবে ইউনিকোড, এই বিজয়টা দেখি বিজয়ের কোনো ফন্ট আছে কিনা এখানে, সুতরাং এমজি লিখে নাই বিজয় ইনস্টল করা আছে, আছে মনে হয়, এই যে আছে একটা, ঠিক আছে সুতন্নি এমজি না, ওই বাংলায় লেখা থাকবে, বাংলাতেই লেখা থাকবে। দেখি এখানে সফটওয়্যার সুতন্নি এমজি, হ্যাঁ বাংলায় লেখা থাকার কথা, রাইট, ইংরেজিতে লেখা থাকবে না, নাই এখানে সফটওয়্যার ইনস্টল করা নেই তো এখানে নাই, ঠিক আছে তাহলে আমরা একটা পাইলাম না, এটা 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 কিসের এটা, এটাই ঠিক আছে না না না, এটা তো ঠিক নেই, এটা তো কালপুরুষ আছে। কালপুরুষ আনসি আসলো, কালপুরুষ আনসি চলে আসছে না, ওইটাই হওয়ার কথা, ওইটাই সুতরাং এমজি, কিন্তু সুতন্নি এমজি নাই, ঠিক আছে এখানে সুতন্নি এমজি নাই, আচ্ছা সুতন্নি দিয়ে দেখাবো, কিছু নেই, আমি এটি যদি ইনস্টল করি সুতন্নি আসবে, ঠিক আছে কথাটা আমি বুঝতে পারছি। তাহলে আমি এটা কি করলাম, ইউনিকোড থেকে বিজয় করলাম, আমি টাইপ করবো এখানে, করে আমি এখানে কোড করে পেস্ট করে দিব, সব ঠিক থাকবে, ফরম্যাট টরম্যাট কিচ্ছু চেঞ্জ হবে না, ঠিক আছে ভাঙবেও না, কিচ্ছু নষ্ট হবে না, ঠিক আছে ক্লিয়ার আমার কথাটা। তাহলে এটা একটা আমার একটা, আচ্ছা গেল এটা, আচ্ছা এটা ডোন্ট সেভ না দিয়ে আমি, তাইলে আমরা এরপরে অভ্র নিয়ে আর কোনো সমস্যা আছে, তাহলে আমরা অভ্র ইচ্ছা করলে আমরা এগুলো কি বাংলা লিখতে পারবো না, এগুলো এসব রিনেম বাংলায় করতে পারবো ইউনিকোড সাপোর্ট করে, তারপর আমরা ফেসবুকে একজনের সাথে একজন বাংলা ব্যবহার করতে পারবো ইউনিকোড সাপোর্ট করে, আমি যদি আমি বিজয় ব্যবহার করি, বিজয় কি ইউনিকোড সাপোর্ট করে, হ্যাঁ বিজয় বিজয় আগেগুলো করে না এখন, ঠিক আছে বাংলাতে করে, অন্যতে করে ইউনিকোড সাপোর্ট করে, ঠিক আছে স্যার আমরা সফটওয়্যারটা দিয়ে দিয়েছেন লিংকে আমাদের, অভ্র সফটওয়্যার লিঙ্ক দেওয়া লাগবে, এটা 12 আচ্ছা। মেগাবাইট নেট থেকে ইজি নেওয়া যাবে, হ্যাঁ দিছি সফটওয়্যার জানতো দেখি, সফটওয়্যার চাইতেছো, আয় আয় সময় দিয়ে কি হবে, বিজয়ের লোক বিজয়, বিজয়ের অভ্র টভ্র, অভ্র হচ্ছে আমাদের মতো ফাঁকি বাজ বা ব্যাক বেঞ্চ, আমি তো মানে ঠিক আছে আমাদের জন্য, আমরা যারা এত এই বসে বসে কিওয়ার্ড লেআউট মুখস্থ করা সময় দিতে পারি নাই, তাদের জন্যই সব সরকারি অফিসগুলোতে বেশি কাজ টাজ করে, ওই আগে থেকে হয়ে আসছে, যে আগে থেকে হয়ে আসছে, ঠিক আছে পুরান জিনিস তো ভুলাও ঠিক না, আসছে অভ্র বিজয় ফার্স্ট, আমাদের বাংলা শিখাইছে হচ্ছে বিজয় দিয়ে, তাই না, বিজয়ের আগে আরো ছিল, কৌশিকা ছিল, কৌশিকা ছিল, মুনির ছিল, হ্যাঁ নাই ওগুলা কালের অতল খবর হারাই গেছে, বিজয় কোশিকা এখন পাওয়া যায় গভর্নমেন্ট সরকারি অফিসে গেলে, যারা আগে ওই প্রোডাক্ট চেঞ্জ করবে না, গেলে আপনারা বলবে ভাই আমার ওইটা কি হোটেলে দেন, নাহলে আপনি জান না, ঠিক আছে এখন সরকারি টেন্ডার আপনি তো দিতেই হবে, আচ্ছা 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 হইতে পারে, আজ পর্যন্ত আমার এখন দেখা হয় নাই, মুনির জানে কৌশিকা জানে কাজ করে, হ্যাঁ আমি এরকম পাইছি, আমি বলতে ভাই এখন তো ওগুলো সফটওয়্যার পাওয়া যায় না, কোথেকে দিবেন আপনি, বুঝছেন আচ্ছা। না তাইলে হবে না ভাই ওইটাই লাগবে, আর ঠিক আছে আমাদের এখানে বিজয় ইনস্টল নাই, ঠিক আছে আমার কথা বুঝছেন? মুখস্থ করতেছে ওইটা নাই, আসলে আমার নতুন ক্যারেক্টার না, তাদের বয়সও শেষ হয়ে গেছে, বয়স প্রায় শেষ। ঠিক আছে আচ্ছা একটু আমরা বিজয়টা এখানে ইনস্টল নাই, আমরা দেখি বিজয়টা ইনস্টল হয় কিনা, যদি না হয় আমরা ইনস্টল করা স্যার সফটওয়্যার, হ্যাঁ সফটওয়্যার তো আছে একই তো ওহো বিজয় একবার ইয়া করে রাখছিলাম, এটা তো ইয়া হবে না, ইউনিকোডটা থাকবে না, কি থাকবে না, এখানে এটা কি দিছে এটা বলতে পারবেন, কিভাবে করছে এটা, হ্যাঁ কম্পিউটার সায়েন্সের কেউই নেই, এটা কি দিয়ে করছে, এই যে আনন্দ কম্পিউটার্স এটা লেখাটা মানে কিভাবে লিখছে, কিভাবে করছে এটা, ফ্ল্যাশ প্লেয়ার দিয়ে করছে, ঠিক না, আগে আমরা ফ্ল্যাশ প্লেয়ার দিয়ে ছোট ছোট গেমসও খেলছি না, তারপর ফ্ল্যাশ প্লেয়ার দিয়ে ছোট ছোট কিছু শর্ট মুভি শর্ট ইয়া দেখছি না, ফ্ল্যাশ প্লেয়ার দিয়ে কাজ করছে, 2D অ্যানিমেশন করে ফ্ল্যাশ প্লেয়ার দিয়ে, ফ্ল্যাশ প্লেয়ার বলতেছি ফ্ল্যাশ দিয়ে 2D অ্যানিমেশন ফ্ল্যাশ দিয়ে, ঠিক আছে এটা দিয়ে করছে, এটা ফ্ল্যাশ দিয়ে কিন্তু ওয়েবসাইটও বানানো যায়, দেখাবো এরকম একটা ওয়েবসাইট ফ্ল্যাশ দিয়ে করছে, ঢুকতে গেলে বলে যে ফ্ল্যাশ প্লেয়ার ইয়ে ও ওইটা অন্য জিনিস, ফ্ল্যাশ প্লেয়ার লাগবে ওইটা হচ্ছে আপনার ভিডিও দেখার জন্য, ঠিক আছে
ফ্ল্যাশ প্লেয়ার প্লাগইনের জন্য 2-3 বছর আগে কাজ করছি, ইন্টারনেট কানেকশন নাই, আপডেট দিতে পারিনি, সাপোর্ট করবে না, বলবে প্লাগইনটা ইনস্টল করতে, আপডেট করতে, তাই না? কথা ঠিক? এগুলো কি পারেন আপনারা? মানে যে ইনস্টল করা না ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল না ওটার কাজ করিনি। কাজ করেন না এটা? আর দেখাচ্ছি। আরে দেখতে ফ্রি তবে হ্যাঁ, HTML5 দিয়ে যদি আপনি ডেভেলপ করেন, HTML5 এ কিন্তু ফ্ল্যাশ প্লেয়ার লাগে না। ক্লিয়ার ভাই? HTML5 এ ফ্ল্যাশ প্লেয়ার লাগে না, HTML5 দিয়ে ডেভেলপ করলে অটো হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আবার কি, আচ্ছা বিভিন্ন ভাবে ইনস্টল হয়েছে, তাই না? আচ্ছা, এটা কি বন্ধ করে দিব? এটা দিব বন্ধ করে? আচ্ছা, ফ্ল্যাশ আমার যে এটা সিস্টেমটাতে পাঠাই দেই। আচ্ছা, একটা লাফাবে না ইয়া? বিজয় বানানোর একটা চিহ্ন তৈরি হওয়ার কথা না, ডটনেট অফ করা। তাই ডটনেট অফ করা? ও আপডেট দিতে বলছে ডটনেট, জাস্ট ওপেন করে নিতে হবে। ডটনেট। আমাদের পিসি কিন্তু ডটনেট অফ করা থাকে 3.5 ওরে বাবা, এখানে আবার কি এসে পড়ছে F12 ছাড়া করছে। F12 এক ঝামেলা, কি ঝামেলা জানেন? হ্যাঁ, F12 দিয়ে একটা বন্ধ হবে, একটা ওপেন হবে, এটা ওপেন হয়ে যায় F12 দিলে, বুঝছেন কি বলছি? বুঝছেন? ওই যে এই পাশে দেখতেছেন নড়তেছে, F12 দিলে ওইটা হচ্ছে বাংলা, আবার ওইটা ইংলিশ হইলো এটা চেঞ্জ হয়ে যায় বাংলা, বুঝছেন? এটা ভেজাল একটু। আমি ডটনেটটা পাই কই তাইলে? ইয়েতে গেলেই হবে, কন্ট্রোল প্যানেলে। কোথায়? ক্যাটাগরিতে ক্যাটাগরিতেই তো আছে। ও ক্যাটাগরি, ওরে বাবা, উল্টা। ক্যাটাগরিতে যে প্রোগ্রামসে যে আনইনস্টল ফাইল, যেটা আনইনস্টল ফাইলে যে এখানে? হ্যাঁ, তারপরে যেটা ও আচ্ছা, এখান থেকে টার্ন উইন্ডোজ অন অফ থেকে। আচ্ছা এখানে টাইম লাগে অনেক। আচ্ছা, টাইম লাগবে। আচ্ছা, ডটনেট লাগবে না, বাদ। ডটনেট অন থাকে তো কথা, On আছে। অন আছে তো, আপডেট করা লাগবে না? আপডেট করা লাগতে পারে, আপডেট করার কথা, 2052 তো আগের। আচ্ছা দেখ, তাহলে আমরা এখন বিজয় বান্ন দিয়ে লিখবো? আমাদের ওই ক্ষমতা আছে? দেখি সুতন্নি কই, একদম প্রথমেই আছে, কি একদম উপরে শুধু ওই যে এটা না? হ্যাঁ, এটা ওই একদম উপরে দিকে এটা যে ঝ লেখা না ফার্স্টে। না, এটা কল একটা। কল আচ্ছা ডাক্তার দেখাও, চোখে চশমা লাগা ইউজ করতেছ না। হ্যাঁ, আমার আসল সুতন্নি কই? এই যে স্যার, এই যে আর ইংলিশে সুতনি এমজি লিখলেও হবে, মানে ইংলিশে সুতনি এমজি লিখলেও হবে। ওরে বিপদ রে, অপারেটর লাগাই দিয়ে এক্সিট দিয়ে। কন্ট্রোল অল্টার ডি। ও কন্ট্রোলটা দি দিয়ে, আরে আপনারা মাঝে মাঝে কিন্তু আমার এখানে আসবে না। না না, ওটাকে সিলেক্ট করতে হবে, তাহলে আর কন্ট্রোল ইংলিশে কাজ হবে এখান না। থেকে কন্ট্রোল অল্টার ই কি ইংলিশ, কোথায়? ওই যে বাংলা ইংলিশ পরিবর্তন করতে গেলে না, কন্ট্রোল অল্টার বি। কন্ট্রোলটা বি, আর ইংলিশ আসতে গেলে ওই কন্ট্রোলটা বি দিলেই হবে। আচ্ছা কি বিপদে পড়লাম দেখি তো। একদম ফন্টে যে কন্ট্রোল প্লাস ডি দিয়ে ফন্টে যে লিখলেই হবে যে ফন্টে গেলে কাজ হচ্ছে না, আমার ইয়েটা লাগবে তো। বিজয় নেই। সবচেয়ে বড় কথা বিজয় হচ্ছে হারামজাদা সফটওয়্যার। ভাই মাঝে মাঝে ইনস্টল করতে যে একবার যদি ভাই খালি ঝামেলা হয়, একবার ঝামেলা লাগলে আর ঠিক হয় না। দম ওই মেরে যে ওই যে সুতানি তো কাজ সিলেক্ট করতে করেছে যাবেন, মেসেজ দিবে। আমার বাসায় মানে বিজয়ের ফোল্ডারের ভিতরে যতগুলো ওই সফটওয়্যার তো ওই যে সুতন্নি সুতানি এমজি। এমজি, হ্যাঁ হ্যাঁ গুড, সুতানি এমজি। ওই তো সুতন্নি। এতগুলো সফটওয়্যার প্রচুর। আবার তো পরিবর্তন হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে। উপরটাতে গেছি যে। এই ফন্টটা ওখানে ওটা দেওয়া ছিল একদম উপরে। এইখানে সার্চ করেন স্যার, এটা এটা সুতন্নি এমজি। তার মানে কি দেখছেন, আমার এটা অন করা নাই দেখে আসে না, দেখছেন? কি স্যার? সফটওয়্যারটা আসবে না, সফটওয়্যারটা কোন ইনস্টল হয়েছে বলতো? রিসেন্টে যাই, স্যার এটা বাদ, আর একদিন দেখবো। এই যে বিজয় বান্ন, ওপেন করি না, ওপেন করলে আসবে। আমি এতক্ষণ তাই বলতেছি যে ওপেন। কোড দেন স্যার, আছে ওই ফোল্ডার। উইন্ডোজ 7 এর 10 এর কোড দেন এটা স্যার। অনেক টাইমিং এর ব্যাপার, সো এটা বাদ। একটু ধরছি। আবার রেজিস্টার কি? চলুন স্যার, ক্লাস শেষ হবে 9টার সময় তো। মেশিন আর বেশি নেই।
মেশিন ওই দিয়ে হ্যাঁ। দিলেও হবে, সমস্যা নেই। দেখছেন এটা স্যার এটা ডাইরেক্ট কপি হবে না স্যার, একটা করে কপি হাই 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 হ্যাঁ, একটা কপি করে আবার হেস্টেলটাও লাগবে। হাই হাই আমার বললাম সফটওয়্যার এটা একটা ভালো সফটওয়্যার। না অনেক জায়গায় ডাইরেক্ট সব কপি হয় কিন্তু হ্যাঁ স্যার অনেক জায়গায় হয়। উইন্ডোজেই হয় স্যার অফিসে হয়, অফিসেও হয় হ্যাঁ স্যার অফিসে হয়। হ্যাঁ হয় ডাইরেক্ট হয় আর এটা কি জিনিস? ওরা এই তো সমাজ বুঝে না। আল্লাহ এটা আবার অনলাইনের সাথে লিংক আছে নাকি না ওরা তার মোস্ট বাজার না দেখছেন এইটা খুঁজতেছিলাম আমি আপনি বলেন .NET ফ্রেমওয়ার্ক আর দেখেন এখন এখন কিছু জিনিস দেখি আমরা হ্যাঁ আচ্ছা ওই সময় তো আমরা ওইটারে কনভার্ট করলাম আচ্ছা দেখি এখন আমরা দেখি কি করলাম সুতো নেম এটা কি আছে ইংরেজিতে আছে না স্যার কন্ট্রোলটা দিলে ঠিক হয়ে যাবে। ক্লাসিকে যাই হ্যাঁ বিজয় ক্লাসিক মানে আমরা তাহলে ক লিখবো এই যে ক লিখছে ঠিক আছে আমার তো লেআউটটা টোটালি মুখস্থ নাই আপনার নাম কি জানি জানবেন আমরা তাহলে বাসায় এটা প্র্যাকটিস করেন ঠিক আছে কোডিং নাম দাও ভাই, কোডিং নাম। আমরা এটা হাসান আলী এটা কি দিয়ে লিখছিলাম অভ্র দিয়ে লিখছি তাহলে অভ্র দিয়ে আমি বিজয় ইনপুট করলাম হাসান আলী তাই না দেখেন তো এটা কপি পেস্ট করি এই দেখেন কপি পেস্ট আসে না। আই মানে স্ট্যান্ডার্ড হ্যাঁ মানে ওই তো ক্লাসিক টেলিং আসবে না? বেস্ট হবে। কেন পেস্ট হবে না কপি পেস্টের সাথে ওই তো বেস্ট অপশন বেস্ট অপশন আছে তো। এই কি যন্ত্রণা কন্ট্রোল ভি দিলে হচ্ছে না। আরে না শুরুতেই তো আমি এটা ট্রাই করছি না ওই নাই এবার আসছে দেখেন তো এখানে কি কি হিসাবে আছে এটা স্যার এটা তো ইংলিশ ইংলিশ ফর্ম তো দিয়েছে। তাহলে এই যে হয়েছে দেখেন তো সুতমি দিয়ে অবশেষে হাসান আলীর নামটা সার্থক। আর আমরা যদি এখন এটা ইউনিকোড দিয়ে লিখতে চাই কিবোর্ড লেআউট মুখস্থ থাকা লাগবে বাট ইউনিকোড দিয়ে লিখলে আমরা অনলাইনে কাজ টাজ করতে পারবো ফেসবুক মেসেজ দিতে পারবো ঠিক আছে কথাটা দুইটা একই বাট আপনি কোথায় ব্যবহার করবেন এটার উপর আপনি যদি ইউনিকোড নিয়ে কাজ করে বসেন আবার ইয়ার সাথে কি বলে বাইরে কিন্তু সব জায়গায় ইউনিকোড নিয়ে কাজ করেন ওরা কাজ করে ক্লাস জেনারেলটা দিয়ে ইউনিকোড আর ক্লাসিক কিছু তো ডিফারেন্স। এভাবে স্যার কনভার্ট করে কাজ করে কপি করে ঝামেলা না, আমি তো ওয়ার্ডে লিখবো একবারে। আহারে কপি করা ঝামেলা শুনেন আপনাকে একজন এনে দিল বিজয়ের আপনি তো জানেন না বিজয় অভ্র জানেন বিজয়ের লেআউট মুখস্থ নেই আমার নিজের তো মুখস্থ নেই এটা শর্টকাট বাইপাস রোড। তখন আপনি কি করবেন ওখানে লেখে আপনি এখানে পেস্ট করে দিবেন কারণ তারপর বিজয় কনভার্ট করে তারপর হ্যাঁ পেস্ট করে দিবেন ঠিক আছে কথাটা পারবেন জি জি আর বিজয়ের সাথে কি বললাম ক্লাসিকের সাথে ইউনিকোডে কি পার্থক্য পার্থক্য হচ্ছে আপনি বিজয়তে যেটা দীর্ঘিকার যদি দেই, আমি যদি লয় দীর্ঘিকার দেই তাহলে লয়ের পরে দীর্ঘিকার দেওয়া লাগবে। আর যদি আমি অব্রতে দিই তাহলে আগে দিয়ে তারপর ল লেখা লাগবে। আগে দিকে ওরে বাবা তাহলে এগুলা ছোট ছোট কিছু ভেজাল আছে আচ্ছা স্যার, হ্যাঁ। নাইলে আচ্ছা, অসুবিধা আমি নেই। মনে করছি ইলাহি এগুলো হচ্ছে লিখে ঢাকা করে শিখা হয়ে যাবে ঢাকা করে শিখা হয়ে যাবে না ঠিক আছে এবার আপনাদের বলেন আপনারা যারা কিবোর্ড লেআউট মুখস্থ নাই যদি ইচ্ছা হয় শিখবেন আর নাইলে অভ্র ব্যবহার করবেন অভ্র ব্যবহার করাটা এখন আগের চেয়ে অনেক সহজ আগে কঠিন ছিল আগে ডিকশনারি ছিল না আমরাও কষ্ট করে ব্যবহার করছি শিখছি যদি লাগে আপনারা বলবেন আমি অভ্রটা আরো কিছু ফিচার দেখাই দিব প্রয়োজনে ঠিক আছে সহজও আছে মোটামুটি লিখবেন ইংরেজিটা চলে আসবে অটোমেটিক ঠিক আছে তাহলে আমাদের অভ্র বিজয় দুইটাই শেষ ঠিক আছে আর আমরা ওয়ার্ড যখন পড়বো বিজয় হালকা পাতলা ওই যে বড় ভাইরা আছে তাদের কিছু জিনিসপত্র ওই যে বা আচ্ছা অনলাইনে আমরা সার্চ দিলেও পাবো না ওই যে যুক্ত অক্ষর টক্ষর এগুলা স্যার ইউনিক আমি তাহলে গুগলে সার্চ দিয়ে সুন্দর করে দিয়ে দিব ঠিক আছে সুরাই সিস্টেম মানে সুরাই রাস্তা আছে আপনার যুক্ত করে জানি কতগুলো কি চাপতে আছে। সিম্বলে স্যার সিম্বলে গেলে থাকে সিম্বলের কিবোর্ডটার ভিতরে দেওয়া আছে যে বাম আচ্ছা ঠিক আছে ওই যে একজন এইগুলো দেখে বলছে মাউস দিয়ে লেখা বলবো আমরা সবকিছু ঠিক আছে না, যেমন হচ্ছে যে সময় লাগবে ওইটার জন্য আপনি যদি টাইপ শিখে ফেলেন সুবিধা ঠিক আছে আচ্ছা যুক্ত কটা লিখতে গেলে আপনার 3-4টা কিবোর্ড চেপে যাবে। আচ্ছা ঠিক আছে আমরা আগাই এরপর আগাই হ্যাঁ আচ্ছা শুনেন এরপর আমাদের আর কি এক বাকি আছে আজকে ছিল না আজকের মধ্যে শেষ করে দাও। মেইন আমরা যে ইয়া সফটওয়্যারটাই তো দেখিনি আমরা ভিজিওটাই তো দেখিনি বেশি দেখতে মন মানসিকতা লাগবে স্যার। ভিজিওটা একটু দেখে যাই যেহেতু আপনার কেউ কাজ করেন না ভিজিও এখন টায়ার্ড হয়ে গেছি স্যার, বুঝছেন? স্যার স্যার দেন। এখন জোর করে রাখতে চাইলে রাখেন স্যার। শুনেন আমি কাজ করতেছি আপনারা কাজ করতেছেন না স্যার, আমার অনেক সময় আছে স্যার। শুনেন আজকে ওই যে নেক্সট আমরা শুরুতেই 7:30 8টার মধ্যে আমারই লেকচার শেষ হয়ে যাবে আর 7টার মধ্যে আমার লেকচার শেষ হয়ে যাবে ঠিক আছে আপনি 9টার সময় বেরোবেন স্যার? আমার কথা বুঝেন নাই আমরা ক্লাস যদি আচ্ছা ভিডিওটা দেখেন হ্যাঁ বাজে 8:30। স্যার খাওয়া দাওয়া করি তাহলে স্যার। ভিডিওটা স্টোরি শেষ হয়ে যাবে সেই এলাই ভাই এটা আবার ফার্স্টে অ্যাক্টিভেশন কোড চাইছে আপনারা তো ইনস্টল করছেন নাকি জি স্যার আমার সুন্দর একটা বিয়ে দিয়ে
আপনারা ইনস্টল করছেন না? জি স্যার। প্র্যাকটিস করেন। কাস্টমাইজ যাব, কাস্টমাইজ যাইছে অফিসে গিয়ে আমার যেগুলো দরকার হয় এগুলো যদি দেই, বাকিগুলো অদরকার এগুলো বাদ দিয়ে দিলে তাতে ইনস্টল হয়। ঠিক আছে? আবার প্রয়োজন লাগলে পরে আবার ইনস্টল দিয়ে আমরা, ঠিক আছে? আমরা ডাইরেক্ট ট্রেন চলতেছে। ইনস্টল দিয়ে দিই। কে কয় ভিডিও টেন চলে এখন? হ্যাঁ? কে বলে? ট্রেন চলতেছে না। 2013 চলার কথা। হ্যাঁ, 13 ষোলো চলে। 16 হ্যাঁ 16 চলে। 7 থেকে কি করব আমরা? এটা সিস্টেম একই। না। আরে ভাই ইনস্টলেশন সিস্টেম একই। সফটওয়্যার কিন্তু সমস্যা আছে। যে বিভিন্ন দোকানে যদি 13 নিয়ে যায়, কয় যে আমাদের না, বিজনেস এখন আর ওইটা প্রবলেম হয় না। এটা প্রবলেম কোনগুলো তো ওই যে কিন্তু এক সেকেন্ড রাখেন তো। আগে আগের ক্ষেত্রে সমস্যাটা বেশি ফেস করতে হয়। এরপর আগে সমস্যা হইতো না বলেন XP 2000 হ্যাঁ, এগুলো তো তারপরে problem হতো। আর কি ছিল 2003 ওগুলোতে সমস্যা হইতো 7 থেকে কোনো সমস্যা হয় না। না, সমস্যা তার হইলে সাথে শুনেন, খারাপ বলে নাই। সমস্যা- কারণ আপনার ভিজিও যদি 13 ইনস্টল করতে যান, অনেক অ্যাক্টিভিটর অনেক সিস্টেম আছে। আপনি এভাবে চালিয়ে আর ওপেন আপনার কাজ আরে করতে আমি পারবেন ফেস না। করছি যে 13 এ আমি Activator option থাকে। আরে আমরা শুনেন ভিজিওতে কাজ করব, আমরা এগুলা যেগুলো কাজ করব আমরা এগুলো PDF অথবা ইমেজ ফাইলে নিয়ে যাব। দেখেন না, নিয়ে যেতে হবে। ঠিক আছে? আপনি মেইন ফাইলটা নিয়ে যাবেন, প্রিন্ট করতে পারবেন না আরেক জায়গায় গেলে। ওখানে ভিজিও যদি ইনস্টল করা না থাকে প্রিন্ট করতে পারবেন না। ঠিক আছে? আমি দেখাবো, দেখেন। সিরিয়াস। ওই যে ফাইলটা ক্রিয়েট হবে ওই ফাইলটার যদি রিডার ওখানে না থাকে ওপেনই করতে পারবেন না। হ্যাঁ। ঠিক আছে? আমরা ওয়ার্ড ফাইল আমরা যদি ওখানে নাও থাকে আমি ওয়ার্ড প্যাড দিয়ে কিছু তো বুঝতে পারি, পারি না? একদম ফরম্যাট ভেঙে গেল, লেখা তো পাই, কিন্তু এটা পাবেনই না। আমার এটা জেপিজি করে নিতে হবে, তখন PDF করে নিতে হবে। আমরা একটু দেখেন। ঠিক আছে? আমরা এটা কিন্তু অফিসে তোর কাজে লাগবে। আপনি যে একটা অফিসে বসকে বা কোনো কিছু একটা প্রজেক্ট রিপোর্ট দিতে চান, একটা তারপরে যারা BSc মাস্টার্স করতেছি পিকচার আঁকা লাগে প্রজেক্ট রিপোর্ট থিসিস রিপোর্টের জন্য, এই সফটওয়্যারটা খুব কাজের। বুঝছেন কথাটা? আমি নিজেও আমার অনেক হেল্প করছে এটা সফটওয়্যারটা, অনেক কিছুতে আমি। এটা তো প্রেজেন্টেশন তৈরি করতে সবচেয়ে কাজে লাগে বেশি। ঠিক আছে কথাটা? হ্যাঁ, সার্কিট সার্কিটের ডায়াগ্রামগুলো এখানে আছে কিনা আমি দেখি। জি স্যার আসছে। হ্যাঁ, যদি এটাতে না থাকে তাহলে আপডেটেডটাতে আছে, অথবা নেট থেকে আপডেট নামে দিলে আসছে, পাওয়া যাবে। ঠিক আছে? মোটামুটি সব কিছু কথা। আচ্ছা আমি বলি, আমি সিভিলে আসছি কেউ এখানে? সিভিল ইঞ্জিনিয়ারিং করছেন আপনারা? আর্কিটেক্ট সিভিল কেউ নাই? দেখো সিভিলে এখন আমি যদি একটা হালকা পাতলা ইঞ্জিনিয়ারিং অ্যাজ এ ছোটোখাটো একটা সিভিলে একটা ড্রয়িং করা লাগতে পারে যে কোনো সময় ইমার্জেন্সি। ঠিক আছে? একটা রিপোর্ট তৈরি করলাম বা যে কোনো কাজ ইমার্জেন্সি তৈরি করলাম, কীভাবে তৈরি করবো? আমি কি অটোকেট পারি? না, আমি ভিজিও কাজ করতে ভিজিও দিয়ে সুন্দর করে তৈরি করে ফেলবো। বুঝছেন? তারপরে নেটওয়ার্ক, অফিসের নেটওয়ার্ক ডিজাইন করা, আপনি একজনকে বলবেন যে আমাকে এই নেটওয়ার্কটা ডিজাইন করে দেন। ঠিক আছে? আমি ভিজিও দিয়ে সুন্দর করে সাবমিট করবেন। ঠিক আছে কথাটা? ভিজিও কাজ কি স্যার অনেক নাকি? আমি তো অটোক্যাড পারি। আমি অটোক্যাড পারি তো। একজন পারে, 30 জনের মধ্যে একজন পারে। আমরা তো পারি না। অটোক্যাড হচ্ছে যে অটোক্যাড কিন্তু সোজা সফটওয়্যার। আমি অটোক্যাড হালকা পাতলা পারি, বাট অটো সোজা। অ্যাডভান্স লেভেলে যেভাবে প্রফেশনালরা যেভাবে ডিজাইন করে Design করে। মাথা খারাপ করার মতো অবস্থা, যেভাবে প্রফেশনালি কাজ করি। ওইটা তো পারি না। প্রফেশনালি কাজ করি। আচ্ছা তাহলে এই তো ইনস্টল হয়ে গেল, তাই না? সার্কিট আছে। তাহলে MS ভিজিও চাইতে একটু তানভীর ভাই একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা এখানে কি বলছে? আমার অনলাইন হেল্প যাবো না, বাদ। ঠিক আছে? আই ডোন্ট ইউন, এগুলো দিয়ে দেন, ঝামেলা করবে না। ঠিক আছে? আচ্ছা এখানে কি বলছে? বিজনেস ইঞ্জিনিয়ারিং, ফ্লো চার্ট, জেনারেল, ম্যাপস এন্ড ফ্লোর প্ল্যানস, নেটওয়ার্ক, শিডিউল, সফটওয়্যার, ডাটাবেস, কোনটা টুকু বলেন? নেটওয়ার্ক স্যার ইনস্টল করার পর প্রত্যেক ডকুমেন্ট হ্যাঁ, ইনস্টল করে ডাবল ক্লিক করছি। কোত্থেকে আনি আমরা বলেন? সার্চে স্টার্ট মেনু থেকে আনি না? হ্যাঁ। আনেন, এই যে এখানে যান, এখানে দেখেন তো কই মাইসোয়া। সার্চ দিলেই তো চলে আসে। হ্যাঁ, সার্চ দিলে আসে না? অবশ্যই আসবে। আচ্ছা ভাই সার্চ দেন। তারপর কই আছে? ভিজিও নামে সার্চ দিলে আসে। ইনস্টল করছেন? হ্যাঁ, ইনস্টল করলাম না। হ্যাঁ, MS যে ভিজিও, আমি- মাইক্রোসফট ভিজিও কই? এই যে মাইক্রোসফট। নিউ তো সিমুলেশন করা যেতে স্যার। কোনটা ব্যবহার করব, কোনটা ইউজ করব বলেন? নেটওয়ার্ক আরে নেটওয়ার্ক রে, ইঞ্জিনিয়ারিং আমার ধরে নেটওয়ার্ক করাবেন? আচ্ছা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এটাই ব্যবহার করা। সার্কিট ডিজাইন আছে সুবিধা হবে। ওহো, ইঞ্জিনিয়ার সব আছে। আমাদের কে বলছে আছে কিনা জিজ্ঞেস করুন। সব আছে। ঠিক আছে? সত্যি কথা বলতে কি, কিন্তু আমাদের তো কাস্টমাইজ করে কাজ করতে হবে স্যার। ওরা যে নাথিং দিচ্ছি আমি, পেইন্টের মতো। পেইন্টে কাজ করছেন? পেইন্টের মতো। মেজারমেন্ট এটা তো অটোকেটই হয়ে যাবে তাহলে। আসলে নাই, দেখেন কোনো মেজারমেন্ট করা যায় না, রেশিও কিছু করা যায় না।
আমরা কোনটা করবো বলেন? আমি যদি সার্কিট দেখাই বুঝবেন আপনারা? সার্কিট আঁকলে না স্যার নেটওয়ার্ক কি করেন সহজ সার্কিটের সোজা হইতো। আচ্ছা এই দেখেন যে কিছু টেমপ্লেট দিয়ে দিছে, আমরা এই টেমপ্লেট, আচ্ছা এটা টেমপ্লেটের হেল্প নেই, কোনটা হেল্প নিব? এটাই নেই। আচ্ছা ইউএস ইউনিট, মেট্রিক ইউনিট দিছে, কেন দিছে জানি না, আমার কোনো সময় কাজে লাগে না। একটা এলবিএস আর একটা ওয়েব। ঠিক আছে, এই পেজটা আসে পরে তো কিছু করতে হয়নি। হাই হাই হাই, নাম দিয়ে এবার backdrop কম্পিউটার করে। নেবেন, একটা তার নেবেন। আমি বিসমিল্লাহ। হ্যাঁ ইউটিউবে ঢুকবেন ভিডিও দেখবেন। আপনি যে পিসিতে আছেন, কিসে আছেন আপনি এখন? কিছুতেই কিসে নেই কি আপনার সামনে কি আছে? একটা মনিটর আছে স্যার। মেশিন আছে, মেশিনটা ওই যে মনিটর নেন একটা। মনিটর না, স্যার ল্যাপটপ কম্পিউটার নিয়ে নেন। টার্মিনাল নেই, একটা একটা ল্যাপটপ কম্পিউটার নেই, জি স্যার। ঠিক আছে, একটা পিডিএ বা স্মার্টফোন নেই। drag and drop। শুনেন, এখনকার ইয়াতে আরো এগুলো থাকবে, ঠিক আছে, তবে একটা ইউজার বসাই পাশে, এটা তো একা একা কাজ করতে পারবে এগুলো। এটা সার্ভার নেন্স, এটা রাউটার নেন্স। এই যে ইউজার দিলাম, ইউজারটার সাইজটা ছোট করে দিই, ঠিক আছে, তাহলে কি একা একা কাজ করতে পারবে বলেন? হ্যাঁ বলেন বলেন কিসে না স্যার ঠিক আছে। এই দিলাম। এরপরে কি করলাম, এগুলোরে কানেক্ট করি বিভিন্ন জায়গায়। এই যে দেখেন সিআইপি প্রজেক্টর আছে, কত কিছু আছে, এটা প্রজেক্টরের মতো মনে হয়, দেখেন তো, এই যে ঠিক আছে কথাটা, সিটি বিল্ডিং নেটওয়ার্ক সিম্বল বাদ আছে কিছু, তা কই? তা এর ওনারে কি উত্তর দিব আমি বলেন? তার কই দেখি, তার কই এই স্যার তাই আছে। না, হ্যাঁ এটা দিয়েও করা যায়। কানেকশন থাকে। এই যে তার আসছে, তার দেন এই যে আবার এগুলো আবার শিফট টাইপে যদি ইয়া করেন, তাহলে আপনার শিফট টাইপে যদি করেন তাহলে সমান আসবে, জানেন এগুলা? না জানেন না? ঠিক আছে, এখানে আরো কিছু সোজা কিছু ছোট ছোট টেকনিক আছে। একদম ওয়ার্ডের টেকনিক। এই যে ধরেন এখানে লাল ইয়া আসলে ক্লিক করলে, লাল ইয়া আসা না, এটা হচ্ছে অন্য ইয়া, আমি বলতেছি না। তাহলে আপনি এখান থেকে নেবেন, নিয়ে শিফট চেপে যদি করেন তাহলে বাঁকা হবে না লাইনটা। হ্যাঁ ছেড়ে দেন, হয়েছে, ঠিক আছে, এটা ইয়েতে কাজ করছেন না, জানেন এটা? ওয়ার্ডে পেইন্টে যে কাজ করে। হ্যাঁ ইনসার্টে গিয়ে এখানে যেরকম আমরা শিফট চাপ দিয়ে কাজ করি না, শিফট চাপ দিলে কি হয় না, বাঁকা হয় না, সোজা হয়ে যায়। শিফট চাপ দিয়ে রাখি, চেক করে দেখেন, অনেক সময় বাঁকা হয়ে যায় লাইন, ঠিক আছে। তাইলে এই যে পাইছি লাইন, তারটা যদি একটু মোটা করতে চাই, করি মোটা, দেখি মোটা করা যায় কিনা। আর পেন্সিল বাঁকা আঁকা বাঁকা সবই তো আছে, আছে। এটা সিলেক্ট করি, করে কি করবো, মোটা করবো না, একটু মোটা করে দিই, আরো মোটা করবো, পাইপ হয়ে গেল। আরো করি মোটা, আবার একটু বাঁকা থাকলে সব কিছু করতে পারবো। আর একটু ডট ডট লাইন দিব, দেই, তো অর্ডার তো সবই আছে, সেটাই বলছি, কঠিন কিছু নাই। খালি এখানে কি আছে, শুরু করিনি। এখানে যেগুলো আমাদের কি কি, তারপর আমি কিছু লিখবো, ট্যাক্স লিখবো, দেখি এই যে ট্যাক্স চলে আসছে, এটা বড় করি। আর ট্যাক্স যেহেতু আসছে, এটা এখন ফন্টের কাহিনী নিয়ে আসবে, দেখছেন ফন্টের কাহিনী অটো আসছে না, এগুলো লেখা যাবে। দেন তাই বড় করি। ও হ্যাঁ, শর্টকাট কাজ করে না, ভাই আপনি বলে পিস পাইসে করেন, বুঝছেন? সুবিধা হবে আপনার। হ্যাঁ পিস পাইসে করেন, সুবিধা হবে। মানে নেটওয়ার্কটা আসলে কমপ্লিট হইছে কিনা এটা বুঝতেও পারবেন। সিমুলেশন দিয়ে পিএস পাইসে নেটওয়ার্ক সিমুলেশন করা যায় না, পিএস মানে পাইসে। উনি যদি এরকম কোনো কিছু ইয়ে করতে চায়, ডাউনলোড করে ওখানে ইনস্টল করে ও আপনি সিমুলেশন সহজ আছেন, আউটপুট কি আসে, দুনিয়া এত সহজে কয়দিন পরে তো কম্পিউটার করবো হয়ে যাবে। এত সহজে পাইলে আপনার কাজ কি তাইলে আইটি সাপোর্টে? ম্যাথল্যাবের কোডিংটা করলে আপনি সব সিমুলেশন Simulation- সব দেখতে পারবেন। তো কি স্যার কোন প্রজেক্টে নেটওয়ার্কে কাজ করতে গেলে ওগুলা- এত ডিজাইন করে দিতে হয়। ওগুলা এক জিনিস, ওগুলা সিমুলেশন করা, কোডিং করা লাগবে, আইপি বসানো লাগবে, ওগুলো এক জিনিস। আইপি বসানো লাগবে, বহুত ঝামেলা লাগবে। আর এইটা করতেছি আমি ভিজিও, মানে আমরা পিকচার আঁকার জন্য, দেখেন না নেটের বিভিন্ন পত্রপত্রিকা, এটা বিভিন্ন যে বই টই পড়েন না আপনার নেটওয়ার্কিং এ, দেখবেন এই সিম্বলগুলো ব্যবহার করে, কিন্তু খেয়াল করে দেখেন, এই সিম্বলগুলো ব্যবহার করে সুন্দর করে চিত্র আঁকা, এত সুন্দর চিত্র আঁকেন, আপনারা পারবেন, সব আছে, ঠিক আছে। তাহলে নেটওয়ার্কিং এর জন্য তো প্যাকেট ট্রেসার ও পুরো প্যাকেট ট্রেসার আছে, এখানে তো এটা সিমুলেশন সফটওয়্যার একটা, ওটা দিয়ে কি আমি কষ্ট করে আর ওখানে তো আপনার এইসব ডায়াগ্রাম আছে, আপনি বলেন, আপনি বলেন চান আপনার কিছু আসলে বলেন। এই সফটওয়্যার সিস্টেম যেটা না আপনি শুনুন, এরকম সুন্দর সুন্দর কি ইয়া করা আছে, সহজ টুলসগুলোকে আছে, সহজ। ওখানে আছে কি আমি বলি, এই যে সিম্বলগুলো আছে, এটা ওয়ে সহজ ওয়ে। সিসকো প্যাকেট ট্রেসার আছে, সিম্বলগুলো আমি কি সুন্দর করে আঁকতে পারবো? ওইটাতে স্যার সুবিধা শুধুমাত্র ওটা Simulation করার পর ফাইনাল রেজাল্টটা পিডিএফ প্রিন্ট করে দেবে।
আচ্ছা আমি পড়াই দিছি এক জিনিস, আমি পড়াচ্ছি ভিজিও কি জিনিস, পিকচার একটা জিনিসকে পিক্টোরিয়াল ডায়াগ্রামে আমরা একে রিপ্রেজেন্ট করবো ওইটা। বুঝতে পারছি? ঠিক আছে, আপনারা তাহলে হালকা পাতলা দেখলেন, অসুবিধা নেই। হ্যাঁ আমরা এখন কোথায় যাবো? নিউতে না? এরপরে আরো মোটামুটি অভাব নাই, যারা বিজনেসে আছে বিজনেসের কত ডায়াগ্রাম আছে, ইঞ্জিনিয়ারিং তো আমরা মাত্র দেখলাম, দেখি ইলেকট্রিক্যালের অবস্থা কি, সার্কিট লজিকে বাকি আছে বলে মনে হয় না কিছু। এগুলো ডিজিটাল ইলেকট্রনিক্সের ফ্লিপ ফ্লপ আচ্ছা মিশন পাথ কি ওটা ক্যাপাসিটর রূপান্তর এগুলো কই? অ্যানালগ এন্ড ডিজিটাল লজিকের ও আচ্ছা এটা কি ইলেকট্রনিক্সের এগুলো? আমরা সার্কিটে যাই। হ্যাঁ এখানে আছে দেখছেন সবগুলো আছে না, এটা কি বলেন তো, কে ইলেকট্রিক্যাল কে? আমি এটা কি? ক্যাপাসিটর। হ্যাঁ না ব্যাটারি, এটা ব্যাটারি? ব্যাটারি না, একটা ছোট একটা বড় ক্যাপাসিটর সমান থাকে স্যার। ক্যাপাসিটর কি থাকে? দুইটা টার্ম সমান থাকে। ঠিক না, এই যে ক্যাপাসিটর একটা আর একটা সমান প্লেট হলো, এটা কি ক্যাপাসিটর বলে? ও এর দুইটাই, যে এটা একটা ক্যাপাসিটর তাই না? ওইটা হচ্ছে দুই মাথা নাই দেখে বুঝেননি, দুই মাথা দিতে হবে, কারণ কারোর মাথাটা বড় লাগতে পারে ছোট লাগতে পারে, এটা যদি ডিফল্ট দেওয়াই থাকে ঝামেলা, ঠিক না? যেমন আমার এটা মাথা দেওয়াই আছে বিল্ডিং, কারণ এটা আমি ছোট বড় করতে পারবো না, ঝামেলা, ঠিক না? এরপরে এটা এন্টেনা নাকি, এটা ক্রিস্টাল, ক্রিস্টাল কোথায় ব্যবহার হয়? সিআরটি ক্রিস্টাল, মনিটর ক্রিস্টাল না সরি ক্রিস্টাল না, ক্রিস্টাল অসিলেটর, অসিলেটর অন্য জিনিস। এটা। এটা সাধারণত যদি কেউ মানে ইয়ের জন্য ব্যবহার করতে পারে, ইনসুলেটর হিসেবে ব্যবহার করতে পারে। ইনসুলেটর? হ্যাঁ ইনসুলেটর, ইনসুলেটর এখানে ক্রিস্টাল থেকে, তারপরে যদি কেউ ওই যে বলি মানে ক্রিস্টাল, হ্যাঁ বলো। প্যাসিভ এলিমেন্ট যেগুলো থাকে, প্যাসিভ এলিমেন্টগুলোতে নরমালি ক্রিস্টাল ব্যবহার করে। ক্রিস্টাল ব্যবহার হয় শুনে, এটা বলে ক্রিস্টাল অসিলেটর বলে। যেমন আপনারা এই যে এই মাইক্রো কন্ট্রোলার নিয়ে যদি কেউ কাজ করে থাকেন কম্পিউটার সায়েন্সে, দেখবেন পিআইসির মাইক্রো কন্ট্রোলার সাথে একটা ক্রিস্টাল অসিলেটর সাথে লাগানো থাকে। এসে অসিলেটরের কাজ হচ্ছে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কন্টিনিউয়াস কি সিগন্যাল দেওয়া, কাজ হচ্ছে কি অসিলেটর, তাই না? জানেন এগুলা? এটা এমনি বললাম। করা, যে কোনো কিছুকে কন্ট্রোল করে, এমনকি চেঞ্জ ওইটা। করা। তারপরে এই যে সবই তো আছে, ট্রান্সডিউসার, ফিউজ, ফিউজ তো জানি কি জিনিস হ্যাঁ নাকি, এই যে ফিউজের চিত্র। তারপরে বাকি নাই কিছু দেখতেছি, বেল, বাজার, বাজার কি জিনিস জানি একই। না, বাজার হচ্ছে বাজার, বাজার হচ্ছে ওই যে আমার মাদারবোর্ডের ভিতরে একটা থাকে বাজার, ছোট একটা, মানে অল্প সোর্সে সে কি করে অটো অ্যালার্ম দেয় কি মানে বিভিন্ন ভালো সাউন্ড দেয় না, অল্প একটু যাতে সাউন্ড দিতে পারে, নরমাল যে সাউন্ডটা দিতে নরমাল সাউন্ড, ছোট আপনি দেখবেন গোল একটা বাজার থাকে, হচ্ছে বাজার, ঠিক আছে? মোটামুটি সবই আছে। এটা কি, এটাও তো চিনবেন আপনারা অবশ্যই, না চিনে যাবেন কই? এটাই বাট ইয়ে এটা স্পিকার, স্পিকার। হ্যাঁ তাহলে সবই আছে, বাদ আছে কিছু? আমার কষ্ট করে ইয়েতে যাওয়া দরকার আছে, পিএসপাইস কত মেগাবাইটের সফটওয়্যার জানি আমরা? স্পাইস ইনস্টল দিতে 7 দিন সময় লাগবে। পিএসপাইসে অনেক কাহিনী, একটা নর্মাল ডিসি দিয়ে রেজিস্টার দিয়ে একটা অ্যানালাইসিস করতেও সময় লাগে, এই করতে হয় সেই করতে হয়, এটা দেওয়া লাগে বহুত কিছু, ঠিক আছে? আমরা এটা দিয়েছে বেসিক কাজগুলো করবো। তাহলে আপনারা সফটওয়্যারগুলো নিছেন না? ও আচ্ছা, সেভ দিব কিভাবে? এই বংচং যাই করছি, কি করবো সেভ? দেখেন তো ভিএসডি, ওই যে আপনি তানভীর ভাই বলেন ভিএসডি ফাইল ফরম্যাট যদি আর যাই নিয়ে যান, কাজ করবে এটা? মাইক্রোসফটের হয়েছে কি হয়েছে তাতে? আমি মাইক্রোসফটের নতুন ধরেন অফিসের একটা ডকএক্স ওপেন করতে পারি যদি অফিস না থাকে। মাইক্রোসফট উইন্ডোজ, তাতে কি হয়েছে? উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে না, তবে উবুন্টুতে কিন্তু আমরা ডিফল্ট যে বেসিক যে সফটওয়্যারগুলো চালানো ওগুলো কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? তাইলে আমরা কি করবো, এটারে ভিএসডিতে না নেই, দেখি তো সবগুলো আছে কিনা। অটোকেট ড্রয়িংও আছে, হ্যাঁ অটোক্যাডের কাজ করা যাবে। তাহলে এটারে আমি অটোকেট দিয়ে ওপেন করতে পারবো, দেখছেন? পিডিএফ আছে, জেপিজি আছে, পিডিএফ আছে, পিএনজি আছে, টিপ আছে, পিডিএফ আছে, পিডিএফ নাই না, জেপিজি আছে, জেপিজি আছে, পিএনজি ব্যবহার, আমরা জেপিজি ব্যবহার করি। হ্যাঁ রে বাবা কত কাহিনী আসছে, ওহো ওকে আবার এটা করে ফেলছে নাকি শুধু, দেখি
ওটা সিলেক্ট করা যায়। ওটা select যেটা করো। ভাবছি। যাই হোক বোঝা গেছে বুঝছেন তো আপনারা এটা হ্যাঁ, কি আর ইয়া করতে খেয়াল নেই আচ্ছা দেখি এটা সিলেক্ট করে আমি পুরোটা করি তাইলে দেখি তার মানে ভিডিওতে সেভ করলে কারণ অন্য ভিডিওতে আমার ভিডিও লাগবে তাই তো মানে অন্য জেপিজি video- করবেন জেপিজি হ্যাঁ। সেভ দেন সবগুলো তো ওখানে হবে এজন্য আমার শোনেন, সবচেয়ে ভালো HTML এ দিয়ে দেবেন, ঠিক আছে? সব জায়গায় open হবে। স্ক্রিন না এটা কি দিব আমি তাইলে HTML হ্যাঁ, ওই যে- Dot ওহো, এটা দিব screen, তাই না? সব জায়গায় open হবে। .html তোর মানে এটা ওই ওইটা সিলেক্টটা বাদ দিয়ে করতে Word ও হবে থাকে না। সিলেক্ট বাদ দিয়ে করতে হবে হ্যাঁ হ্যাঁ কি বলেন বলেন HTML স্যার HTML এ দেওয়াটা সবচেয়ে better, কারণ অনেকের থাকে যে word file থাকে না কম্পিউটারে। হ্যাঁ HTML দাও বেটার এটা ঠিক ভালো কথা বলছে পারফেক্ট ওপেন হবে HTML দিলে সুবিধা কি ওপেন হবেই কি পারে এটা বারবার এটা আসতেছে কেন আমি না ঠিক ওই পাচ্ছি না ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে খুলে দেবো আচ্ছা এটা সেভ হচ্ছে না বুঝছেন ব্রাউজার যদি না থাকে তাহলে- ব্রাউজার থাকবে ব্রাউজার ছাড়া Internet Explorer তো default ভাবে থাকবে। হ্যাঁ সেটাই বলতেছি যে ওইটাতে আচ্ছা বলেন শুনেন ইন্টারনেট এক্সপ্লোরার ডিফল্ট কেন থাকে বলেন তো একটা Microsoft মাইক্রোসফট কিন্তু মাইক্রোসফট তো জানে মানুষ ব্যবহার করে না এটা ওদের আশা হলো একদিন দেখতে 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 ব্যবহার করবে না এখন 10 এ আপনার যেটা এইজ ভালো ফাস্ট আমি ব্যবহার করে দেখছি চালাইছেন আপনারা তানভীর ভাই হ্যাঁ স্যার মাইক্রোসফট এইজ ইডিজি এইজ মানে কি জানি গ্রাফিক্স ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে, কে মানে যারা করে হ্যাঁ তারা ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে কোনো ওয়েবসাইটে ঢুকলে বুঝতে পারে অনেক যে fast, ওখানে অনেক কি fast। কি আছে, এগুলো ধরা পড়ে না। তাই জানতাম না সেদিন আমি দেখলাম যে একজন উনি ওইটাকে বারবার মার্ক করতেছে, টেস্ট করতেছে না আচ্ছা আচ্ছা হইতে পারে অস্বাভাবিক কিছু না কাজে লাগতে পারে কিন্তু শুনেন একজনকে একটা কোশ্চেন করা হয়েছে যে মাইক্রোসফট জানে যে আমি মাইক্রোসফট উইন্ডোজ এক্সপ্লোর কেউ ব্যবহার করি না তবুও কেন রাখে ঠিক আছে এর উত্তর দিছে এরকম যাতে আমরা ক্রোম বা গুগল ফায়ারফক্স ইনস্টল করে ব্যবহার করতে পারি আচ্ছা, তাহলে আমি ওগুলো ব্যবহার করবো ইনস্টল করবো কিভাবে নামাবো কিভাবে একদম না থাকা অবস্থায় তো ওইটাকেই ফার্স্ট কাজ করে। ওইটা হ্যাঁ তাহলে হয়েছে এটা ড্রয়িং আচ্ছা বলেন তো এটারে আমি আবার কি ভিডিও দিয়ে কাজ করতে পারবো চিন্তা করে বললেন পারবো কোনটা এটা? এটাকে এটা কি ফাইল এটা তো অবশ্যই করা যাবে। জেপিজি ফাইল জেপিজি ফাইল সব জায়গায় open হবে। কিছুতে পারবো না কেন পারবো না এটা জেপিজি হয়ে গেছে এটা ডিএসডি ফরম্যাটে নাই এটা যে করা লাগবে, এটা আমরা যদি করতে হয় ফটোশপ ছাড়া উপায় নেই Photoshop ছাড়া উপায় নেই। বুঝতে পারছি আমি জেপিজি যেহেতু এটা জেপিজি ফাইল করে ফেলছি পিকচারের ফরম্যাট করে ফেলছি এটা এটাকে আর এটা অটোকেটও করা যাবে না জেপিজি কি অটোকেটে এমবেড হয় এক্সট্রাক্ট করতে পারে এগুলো লাইন কোথায় কি আছে ইয়া করবে অটোকেটে লাইন টেনে নেবে অটোকেট কি বলতে পারবে এটাকে যে লাইন বা মুখ এক্সট্রাক্ট করতে পারবে স্পেসিফিক আউট লাইন টেনে নেবে হ্যাঁ বুঝছেন জেপিজি একবার করে ফেললে বিপদ আছে তাহলে আপনি সেভ দেওয়ার সময় নিজের কম্পিউটারে অবশ্যই বিএসডি সেভ দিয়ে রাখবেন যেমন ধরেন যে আমরা অনেক সময় কি করি আমরা ফটোকপি দেই ধরেন আপনি আমাকে প্ল্যানের ফটোকপি দিলেন সেভ করার সময় কি দিয়ে সেভ করতে হবে আপনি একটা প্ল্যানের ফটোকপি দিলেন হ্যাঁ, হ্যাঁ। এটা আমি কি করি ওটা আমি স্ক্যানারে ঢুকে তারপরে ইয়াতে ঢুকে অটোকেটে নিয়ে জাস্ট সেভ থেকে আমি দিয়ে আউটটা উঠাই নিই ও আচ্ছা ওইভাবে আচ্ছা কিছু ঠেকার পর অনেক কিছু শিখতে পারবেন চিন্তা স্যার করছেন ভিডিও ফাইলে সেভ করার সময় এখন শুনেন আমার এখানে কি নাই পিডিএফ নাই পিডিএফ এ সেভ করব না পিডিএফ তো নাই আমি কি করব সেভ করব কিছু তাহলে জেপিজিতেও করবো দুইটাতে করবো কারণ আমার আরেক জায়গায় যদি নিয়ে যাওয়া লাগে জেপিজি করবো একটা ফার্স্টে করবেন যে ভিজিও, ভিজিও দেন ওটা সেভ এসে যে আবার চেঞ্জ করে হ্যাঁ গুড সেভ এজ যে এইটা বলে। কারণ আপনি আরেক সময় যদি কাজ করতে যান তখন জেপিজি তো আর এমবেড হবে না এক্সট্রাক্ট হবে না আচ্ছা এখন আমার একটা কথা কি আমি পিডিএফ করে নিব বা উইন্ডোজ 7 আমি কি ওয়ার্ড প্লাগইনটা কাজ করবে এখানে জানা নেই স্যার স্যার আজকে স্যার প্যাকআপ স্যার মনে না ডাবল স্যার হ্যাঁ স্যার backup। আজকে আমাকে শেষ করে দেন। কি বললেন সফটওয়্যারগুলো নিতে নিতে নটা বেজে যাবে সফটওয়্যার না আমি শুরুতে দিলাম হ্যাঁ হ্যাঁ এত সময় নিয়ে নিয়েছি তো, সফটওয়্যার pendrive দিলাম নিয়েছি তো আমরা, স্যার। আপনি নেন নাই সফটওয়্যারগুলো আচ্ছা উনি নিয়ে নিচ্ছে। আমি ওই একটা নিব এখনই ঢুকেন শেয়ার দেওয়া আছে ঢুকেন তো ইয়াতে অনেকে পেটাই বেচবে এই যে এখানে তাড়াতাড়ি হবে এই যে এখান থেকে এখন কেউ টানতেছে না তো এই যে নেটওয়ার্কে যান লোকাল স্পিড পাবেন খুব স্পিড এই যে এখানে বিএটিএম ট্রেন যান না বিএটিএম ট্রেনে গুগল ড্রাইভ আছে আপনার ইউজ করেন না এগুলো আমার সবই আছে এগুলো স্যার যারা কাজ করে ড্রাইভ থাকলে আমি ড্রাইভে শেয়ার দিয়ে দিতে পারবো আমার ড্রাইভে আপলোড করা আছে ঠিক আছে তাহলে আচ্ছা এগুলো সবকিছুই আছে স্যার আমি লাস্ট একটা টপিকস একটু টেস্ট করে নিই হ্যাঁ একটু 2 মিনিটের কাজ কার জানি ওয়ার্ড প্লাগইন এর সমস্যা পাশায় উইন্ডোজ 7 না এই যে আমার এখানে উইন্ডোজ 7 এ সেভ এজ এ পিডিএফ করার অপশনটা নাই দেখি এটা কাজ করে টেনে আছে স্যার হ্যাঁ 10 আছে 10 এটা আমি তো দেখাইছি ওটা আছে পিডিএফ না ব্যাকআপ করতে বললে ও সরি পিডিএফ প্লাগইন বা সেভ এস পিডিএফ ইংলিশে করলে হয় স্যার
7 এ নাই বুঝছেন 7 এ সেভ এস পিডিএফ 7 এ স্যার আছে তো স্যার কই আছে সেভ এস পিডিএফ পাবে ইনস্টল করতে হবে সেভ এস পিডিএফ ইনস্টল করা লাগে 7 এ নাই 10 এ আছে এই যে আমরা 7 এ নাই এটা শুধু ইয়ে মানে 10 এর উপরে 10 এর অনওয়ার্ডসে আছে 7 এ স্যার এটা ইনস্টল করে নিতে হবে সেভ এস পিডিএফ এই যে এখানে আছে দেখছেন এটাই তো, স্যার। বাট 7 এ নাই স্যার এটা পাশে আপনার ধরেন কার্সরটা যা কারো যদি 7 এ থাকে 7 এর যে পাশে যে সেভ এস এর পাশে অ্যারো এখানে ধরলে ও এখানে দেখাবে পিডিএফ তাই হ্যাঁ। 7 এ তো থাকে না তখন দাদা ওই সেভ এস পিডিএফ ইনস্টল করতে হয় Install না, আপনি দিলে অটোমেটিক হয়ে যাবে আরে আপনারা অফিস 7 এ পিডিএফ করা কোনোভাবেই যায় না সফটওয়্যার ছাড়া অনেক ইউজ করছি সফটওয়্যার ছাড়া কোনোভাবে যাবে না যদি আপনি প্লাগইন কেউ ইনস্টল করে দিয়ে থাকে আপনি করে ফেলছেন গেছে হয়তো আপনি করেন নাই আপনি অজান্তে সফট উইন্ডোজ 7 আমি বহুদিন ধরে ব্যবহার করতেছি পিডিএফ আমরা করতে পারি না সেভ এসে গেলে নিজে পিডিএফ অপশন দেখায় না আসে না উইন্ডোজ 7 আসবে না কিন্তু 7 এ আসবে না আসবে না। সেভ এস পিডিএফ দিতে হবে তারপর আসবে নতুনটাই ব্যবহার করেন যত নতুন ব্যবহার করবেন তত আরাম 2013 ব্যবহার করেন দেখুন কত আরাম কাজ করবে ওগুলো ইউজ করেন দেখো হ্যাঁ 16 ইউজ করেন আপডেট 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 থাকেন সব সময় আপডেট থাকে পুরান ইয়া ওল্ড থেকে লাভ ওর থেকে লাভ সেটাই তো গোল্ড ইজ গোল্ড সব ক্ষেত্রে সব ভাই জায়গায় না ভাই। তুমি যে কোনো জিনিসে দেখো সবাই আর গোল্ডের দিকে গোল বাইরে দিছে স্যার ঠিক না আছে ভাই, না। পাশে এগুলো চললে তো তো তোমার পাশে চললে মানে স্যার, পাশে একদম ভিডিও সুন্দর স্যার। করছিলে তো খুবই খারাপ। না স্যার আচ্ছা আপনার ইয়া কই যে ড্যাফোডিল এমনি আসবে না আজকে না 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 স্যার আমরা ব্যাকটা বসে দিন ওটা 7 এ সুবিধা আছে 7 এ গ্রুপ করা যায় 10 এ গ্রুপ করা যায় না। কিসের গ্রুপে যদি আমি ইনস্টল হয়ে গেছে নগদে 2 এমবি না 1 এমবি হ্যাঁ স্যার এটা বাদ হ্যাঁ ও আচ্ছা শুনেন ইনস্টল করলে কিন্তু আপনার ওখানে সেভেস পাবেন না এখানে অ্যাডভান্স কোনো আসবে না আচ্ছা যাক না, ওখানে পাওয়া যাবে স্যার ওখানে পাওয়া যাবে না ওখানে পাওয়া যাবে। আচ্ছা দেখি তো আমরা ভিজিওটারে কিছু একটা লাইভ করতে পারি কিনা ও দেখছেন ভিএসডিটাও সেভ করার জন্য চাচ্ছে ওকে আমরা সেভ করলাম হ্যাঁ দেখে আবার ঢুকি তো আচ্ছা শুনেন এই ভিজিওটা আবার এটা যদি আপনি ইনস্টল করা থাকে না আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যদি আবার কপি পেস্ট দেন না কাজ করবে বুঝছেন এই দেখেন কাজ করবে আর মাইক্রোসফট ওয়ার্ড থেকেও কাজ করতে পারবেন এত সুবিধা এটা দেখছেন আসছে না সুন্দর আবার এটা ডাবল ক্লিক করেন অটো এখানে ভিজিওতে নিয়ে গেছে দেখছেন দেখেন এখানে কিন্তু সবই আছে টুলস মুলস কই জানি আছে টুলস দেখাচ্ছে না এখানে এই পাম্প পাশে আছে ও টুলস এই যে উপর টুলস গুলো ভিজুয়াল টুলস তাই না উপর টুলস গুলো ভিজুয়াল টুলস না জি স্যার দেখছেন আবার ডাবল ক্লিক বাইরে করেন চলে গেছে একদম দেখছেন লিংক আপ করা হবে। তাহলে জাদু স্যার জাদু এরকম আমরা ইকুয়েশনটাও দেখবো কার জানি ইকুয়েশনের সমস্যা কি জানি ওয়েবসাইট দিন ইকুয়েশন আজকে থাকবে। দেখবো পরে মাইক্রোসফট ওয়ার্ড যখন করবো জি স্যার। আচ্ছা এটা একটা সুবিধা দেখছেন এখানে কিন্তু যত জুম করেন ফাটবে না কিন্তু এটা জেপিজি দিতেন ফেটে যেত ফেটে যাবে ঠিক আছে তাহলে এটা একটা সুবিধা আছে আমি তাহলে ভিএসডিটাও এনে টান দিয়ে এনে কাজ করতে পারবো ঠিক আছে অথবা ওইটা এটা টান দিয়ে এনে ছেড়ে দিলে কি হবে না কিছু হবে হবে না। হবে হবে হয়েছে তো জেপিজিও তো আমরা টান দিয়ে এনে ছেড়ে দিই তাই না দেখছেন সুবিধা সুবিধা শেষ নাই আমরা একটু বুদ্ধি করে খাটাবো সুবিধাটা আচ্ছা শুনেন এখন আমি লাস্ট একই থাকবে। আচ্ছা এটাতে আমরা একটা ঢুকিতে এটা পিডিএফ করতে পারি কিনা এরা সে কোথায় যাচ্ছে জায়গা পরিবর্তন করলাম ও পিসি অফ করছো দিতে বের হয়ে যাবো না না পিসি অফ করেন না কেন আপনি তাই এটা লাস্ট ক্লাস পিসি অফ করে যেতে হবে ভাই প্লিজ পিসি অফ করে যান আপনারা কারণ বুঝছেন না এখন তো অলরেডি মাত্র অফ করে দিয়েছি যদি আমি লাস্টে বেরে আমি অফ করে দেবো বাট নিজের পিসি অফ করে দেন কারণ বিদ্যুৎ খরচ হচ্ছে খামাখা বুঝছেন না ঠিক আছে তবে এসি আর দেখেন তো এখন একটু ভালো করে দেখেন তো পিডিএফ আসছে কিনা দেখা বলেন ভালো করে দেখেন আসছে আসছে আগে কি ছিল পিডিএফ না সত্যি বলেন আগে ছিল ছিল না আসছে দেখেন তো পিডিএফ ওই আসছে, স্যার ওই এই! পিডিএফ ফাইল করলেন আপনি হাই হাই এটা তো সেইটা তো অফিস অফিস টেরে করছি এটা ক্লাসে মনে হয় রাইট স্যার খেলাই ব্যাপার না আপনি আপনার পিসিতে ইনস্টল থাকলে আপনি দেখেন স্যার, আপনি মার্ক করে রাখেন স্যার, মার্ক কম দিন। আপনার পিসিতে শুনেন আপনার পিসিতে উনি ইলেকট্রিক্যাল মানে না না, না, স্যার, উনি electrical না। ডিডিএম স্যার আমার এমবিএ করা ও সরি এই কি ত্রিপুরা থেকে এমবিএ তাইলে শুনেন একটু তাইলে কি বললাম এই যে পিডিএফ চলে আসছে তাহলে এটা পিডিএফও করতে পারবো সুন্দর দেখেন তো কত সহজ ছোট্ট একটা প্লাগইন ইনস্টল করলাম সুন্দর পিডিএফ হয়ে গেছে দেখছেন এবার এখানে কোথাও নিয়ে প্রিন্ট দিতেও সুবিধা কত সহজ হয়ে গেছে ঠিক আছে তাহলে আমাদের আজকে এই কয়টা জিনিস আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনশাল্লাহ যতদিন আমি আছি এখানে আপনারা আছেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা শিখবই আপনারাও আছেন নতুন কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা ওইটা শিখতেই তো জানলে জানাবেন
নেটের থেকে ডাউনলোড করে কাজ করবো। হ্যাঁ এখন পুরোপুরি ভিডিও তারপরে আমরা কিভাবে একদিন এটাও শিখাই দিব কিভাবে অনলাইন থেকে আপনি কিভাবে সফটওয়্যার প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করবেন, ঠিক আছে? ফাও কিন্তু আপনি মাইক্রোসফট অফিসে ভিজিও এগুলো গুগল সার্চে ডাউনলোড করতে পারবেন না জিন্দেগি তো, ঠিক আছে? এগুলা কিভাবে টেকনিক করে ডাউনলোড করা লাগে এগুলো আমরা দেখাবো, আপনারা হয়তো অনেকে জানেন না, ঠিক আছে? ভিজিও 2007 টাতে যদি কারো যদি মাইক্রোসফট 2010 দেওয়া থাকে অফিস 2010 তাহলে এই ভিজিও 2007 তো কাজ করবে। ওহ কেন কাজ করবে? দুইটা আলাদা সফটওয়্যার, মাইক্রোসফট অফিসের প্যাকেজ না তো এটা, ভিজিও ইজ নট অফিস প্যাকেজ। 10 যদি 10 এর ওয়ার্ডে যদি আবার এটা 10 নিতে চাই করলাম না আমার 10 ওয়ার্ড তো এটা, ও এটা 10 এর ওয়ার্ড এই যে 10 না ওয়ার্ড 10 না কেন এগুলো কিছু না, কেন যাবে না বলেন? ভিএসডি এটা সবগুলো কাজ করে, আর এটাতে উইন্ডোজ ভিএসডি এক্স ম্যাক্স যোগ করে নাই, বুঝছেন? এটা আর কাজ না করলে তো উপায় আছে, আমি যে